তাহলে অনেকে আবার এরকমও করতে পারে যে প্ল্যান করার সময় প্রত্যেকটা স্টেপে যদি নাম্বারিং না করে, অনেকে কি করে প্রথমটা করছে হয়তো, এরপর একটা বাদ রাখছে, এরপরে 3, এরপরে 5, এভাবে করতে পারে, তাই না? একটা ঘর বাদ রেখে রেখেও কি করতে পারে আপনি, কিন্তু ওই নাম্বারিংটাও কি করতে পারবেন। সাপোজ আমার এখানে আমি একটু জাস্ট দেখাচ্ছি আর কি, এইগুলা নাই, মাঝখানে একটা পর পর আমার আছে, ঠিক আছে? এটা 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 আপনার নাম সিলেক্ট করলাম, আমাকে একটা ভুল করছি এখানে, এটাকে আমি মুভ করে দিই, ঠিক আছে? সাপোজ এরকম কন্ডিশনে আছে, তাহলে আমার এখানে কি করতে হবে? এখানে তো 1 2 হবে না, তাই না? এখানে কি হবে? এটা 1 হইলে টাকা পাবে, 3 হবে, এটা 5 হবে, এটা 7 হবে, এটা 9 হবে, এরকমই হবে, তাই না? এই নাম্বারিংটা আমরা কিভাবে করবো? ঠিক সেম কমান্ড, কোন কমান্ডের কথা বলছিলাম? এক্সপ্রেস টুলসে অটো নাম্বার, তাই না? এটা শর্টকাট কি? TCO, টি কাউন্ট, TCO, এই সেম কমান্ড আমরা এখানে ইউজ করব। TCO লিখে এন্টার করলাম, আমি এখান থেকেও যেতে পারি, তাই না? আমি মাথায় রাখতে হবে যে যখন আপনি ক্রসিং উইন্ডো বা বক্স দিয়ে সিলেক্ট করবেন, তখন সেই সিলেকশনটা কোন দিক থেকে শুরু হবে? উপর দিক থেকে শুরু হবে, তাই না? তাহলে আমার এখানে করার দরকার ছিল কি 1 3 5 7 9, এটা কত? 11। তাহলে আমার উপরটা আগে সিলেক্ট হয়েছে, তাহলে উপরের নাম্বার হবে 11। এরপরে 2 বার করে কমবে, তাহলে আমার কত দিতে হবে? ইনক্রিমেন্ট নাম্বার -2, ঠিক আছে? এই ক্ষেত্রে জাস্ট ডিফারেন্স হচ্ছে এটা, আর দিলাম x না y, y, তাই না? এরপরে এখানে ইনক্রিমেন্ট নাম্বার স্টার নাম্বার হবে 11, -2। -2 কেন দিছি? কারণ এখানে 11 হবে, এরপর এখানে 9 হবে, ঠিক আছে? তাহলে -2 দিলাম, এন্টার দিলাম, এরপর ওভাররাইট করব, ঠিক আছে? এভাবে আমরা কি নাম্বারিং করতে পারি। আপনি যত ইনক্রিমেন্ট নাম্বার যত দিবেন, সেই অনুযায়ী সে কি করবে? নাম্বারিংটা করবে, ওকে? আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা এগুলো নাম্বারিং করার পর দেখবেন আমাদের ড্রয়িং এ আমরা কি করছি, এরকম একটা সার্কেল দিয়ে এটাকে কি করে দিছি? ক্লোজ করছি, ঠিক আছে? একটা সার্কেল দিয়ে ক্লোজ করা আছে। তো এই যে একটা টেক্সটকে একটা সার্কেলের মধ্যে নিয়ে আসা, সেই কমান্ডটা হচ্ছে এনক্লোজিং অবজেক্ট। আমরা আজকে এটা দেখবো, ঠিক আছে? এটা মনে রাখবেন, যে কোনো টেক্সটকে, শুধুমাত্র এখানের ক্ষেত্রে না। সাপোজ আমরা একটা টেক্সট লিখছি ফ্লোর প্ল্যান, ঠিক আছে? আমি এখানে আমাদের এটা ছিল, তাই না? আমি এখানেও দেখাবো আর কি, যে টি লিখে এন্টার করলাম, টি কিসের শর্টকাট? কোন ধরনের টেক্সট? মাল্টি লাইন টেক্সট, তাই না? টি লিখে এন্টার করলাম। সাপোজ এটার আমরা একটা নাম দিব আর কি পরে, যে এটা হবে আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমি ক্যাপস লক অন করলাম, GROUND, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটা সাইজ বড় করার দরকার হলে আমরা বড় করবো, সমস্যা নাই। এখানে আমি বড় করে দিচ্ছি, একটু 12 ইঞ্চি করে দিলাম, ওকে? ঠিক আছে? তাহলে এরকম লেখার ক্ষেত্রে হতে পারে, এখানে হচ্ছে যে কোনো টেক্সটকে যদি আমি সাপোজ আমি এটাকে এরকম একটা অপশন দিয়ে এরকম রেক্ট্যাঙ্গেলের মধ্যে আনতে চাচ্ছি, অথবা আমি আরেকটা অপশন আছে, এই ক্যাপসুলের মতো একটা অপশন আছে, এটার মধ্যে আনতে চাচ্ছি, তখন আমরা কি করব? যে কোনো টেক্সটকে, তো এই কমান্ডটা বলছে কি এনক্লোজিং অবজেক্ট, এটাকে বলে টি সার্কেল। টি সার্কেলের শর্টকাট কি হবে? প্রথম 3 অক্ষর, ঠিক আছে? TCI। তার মানে এখানে এখন আমি টার্গেট করতেছি কি, এই যে 1 2 3 4 5 এগুলো হইলো, এগুলাকে কি করব? আমি এগুলাকে একটা সার্কেলের মধ্যে আনতে যাচ্ছি। যা সাপোজ এটাকে, এই যে এগুলা এভাবে থাকবে না, এটা সবগুলাতে একটা সার্কেল আসবে, ওকে? তো নরমালি যারা এই কমান্ডটা জানে না, তারা কি করে? একটা সার্কেল ড্র করে এখানে বসায়, তারপর কপি করে করে বসায়, তাই না? তো আমরা সেটা করব না, আমরা এনক্লোজিং অবজেক্ট এটাকে ইউজ করব। এটা শর্টকাট TCI, একটু ফলো করেন আগে, আমি তারপর দেখতে পারি। TCI লিখে এন্টার করলাম, ঠিক আছে? TCI লিখে এন্টার করলাম, ওকে? এখানে আমার নাম্বারিং, যেহেতু আমার নাম্বারিং গুলা কোথায় আছে আমি সেভ করে নেব, তাই না? যাও, এখানে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো সিলেক্ট অবজেক্ট, প্রথমে কমান্ডে ঢোকার পরে কি বলছে? অবজেক্ট সিলেক্ট করা। তাহলে অবজেক্ট আমরা এখানে আমি সবগুলাকে সিলেক্ট করি, সমস্যা নেই। এরকম আমাদের সবগুলা থাকবে না, সবগুলাকে একসাথে সিলেক্ট করে দিবেন। এখানে হয়তো আমার নাম্বার এগুলা 20 21 এরকম আসতে পারে, ঠিক আছে? আমি আর ওইদিকে যাচ্ছি না আজকে। তাহলে সিলেক্ট করার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে কি অপশন চাচ্ছে? এন্টার ডিসটেন্স অফসেট ফ্যাক্টর। এটা কি? এই যে আমি 1 বলছি, 1 এর পরে এরকম একটা সার্কেল দিতে চাচ্ছি, তাহলে এই যে টেক্সট থেকে কতটুকু বাড়তি এখানে অফসেট থাকবে সার্কেলটা, ঠিক আছে? এইটার কথা বলছে এখানে। তো এটা আমরা এখানে 0.35 না দিয়ে আমি একটু কমাই দিই, যে 0.1 দিলাম।
আমরা এটা ভ্যালুটা নির্ভর করবে কিসের উপর, আমি সার্কেলটা কতটুকু বাইরের দিকে যাচ্ছি সেটার উপর, ঠিক আছে। এক্স থেকে কতটুকু বাইরের দিকে অফসেট থাকবে, 0.1 দিলাম সাপোজ। এরপর দেখেন যখন এন্টার দিলাম তিনটা অপশন আসছে, সার্কেল, স্লট, রেক্টেঙ্গেল। সার্কেল মানে হচ্ছে অবশ্যই সার্কেল, রেক্টেঙ্গেল তো বুঝতে পারছেন। তারপরে স্লটটা হচ্ছে যে ক্যাপসুলের মতো, মানে এরকম করে ক্যাপসুলের মতো যেটা আসে এটাকে বলে স্লট। ঠিক আমরা ওখানে স্লটটা দেখাবো। এই ক্ষেত্রে আমি চাচ্ছি এখানে সার্কেল দিতে, তাহলে কি দিব, সার্কেলের উপর ক্লিক করলাম। এরপর আরেকটা অপশন আসছে কনস্ট্যান্ট অর ভেরিয়েবল। কনস্ট্যান্ট আর ভেরিয়েবল, কনস্ট্যান্ট মানে কি, হ্যাঁ একই থাকবে, সবগুলোর জন্য একই থাকবে। একই থাকা বলতে কি বোঝাচ্ছে, এখানে সাপোজ আমি যদি বলি 1, 1 কয়টা, এখানে একটা সংখ্যা, তাই না। 11 এর কয়টা সংখ্যা আছে, 1 1 এরকম, তারা 2 12 21 যদি হইতো এরকম দুইটা থাকতো। তাহলে আমি যদি এখানে ভেরিয়েবল দিই, ভেরিয়েবল মানে কি বিভিন্ন ধরনের, তাহলে 1 এর জন্য এটা একটু ছোট আসবে সার্কেলটা, 21 এর জন্য এটা একটু কি হবে, বড় হবে, তাই না। মানে ভেরিয়েবল সার্কেল সাইজ আসবে। তো আমরা শিখি এক্ষেত্রে সেটা প্রেফার করি না, দেখতে যদি সুন্দর করার জন্য আমরা কি চাই, যে প্রত্যেকটা টেক্সটের জন্য সেম সাইজের সার্কেল আসুক, ঠিক আছে। তাহলে এখানে কি দিব, কনস্ট্যান্ট দিব, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট দিলাম। কনস্ট্যান্ট দেওয়ার সাথে সাথে আমার কি হয়ে গেছে, সার্কেলটা ড্র হয়েছে। দেখেন প্রত্যেকটার মধ্যে সার্কেল সাইজ কি সেম। এখন শেষ প্রত্যেকটা যে সেম সার্কেল সাইজ দিছে কোনটার উপর রেসপেক্টে, এইটার রেসপেক্টে, তাই না। এই যে 11 তো দুইটা সংখ্যা, তাহলে এখান থেকে যে 0.1 আমি বাড়তি রাখতে হবে, সে 0.1 বাড়তি রেখে এই সার্কেলটার সাইজটা নির্ধারণ করছে প্রথমে, তারপর ওই সার্কেল সাইজটা প্রত্যেকটাতে কি দিয়ে দিছে, ঠিক আছে। আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে আমি আবার রিপিট করি, টিসি আই, টি সার্কেল, এন্টার দিলাম। এখানে দেখাচ্ছে আমি সবগুলোকে, এখানে এখানে খেয়াল রাখবেন যে অন্য কোনো টেক্সট যদি সিলেক্ট হয় সে তাকে সে করে ফেলবে। এখানে যে আপ এন্ড ডাউন এগুলো কি টেক্সট, তাই না। তো আপনার আমার টার্গেট দরকার ছিল তো এতটুকু, সেজন্য সিলেক্ট করার সময় কি করবেন, সে টেক্সট ছাড়া অন্য কোনো কিছুকে সিলেক্ট করবে না। এখানে যে লাইন আছে আপনি যদি এভাবে সিলেক্ট করেন কোনো সমস্যা নাই। ক্রসিং উইন্ডোতে আমরা কি বলি, যদি লেফট সিলেকশন বক্স হয় টাচ করলে কি করে, সিলেক্ট করে ফেলে। তো এখানে সে লাইনগুলোকে টাচ করতেছে না, হ্যাঁ, তাহলে এখানে ওগুলাকে সিলেক্ট করার কথা, কিন্তু এই ক্ষেত্রে সে করবে না। কেন, কারণ এই কমান্ডটা শুধুমাত্র কোথায় অ্যাক্টিভ, অনলি টেক্সট এর ক্ষেত্রে, শুধু টেক্সট গুলাকে সিলেক্ট করবে, ঠিক আছে। সেজন্য আপনার কোন দিক থেকে ক্রসিং উইন্ডো করতেছেন এটা কোনো ফ্যাক্ট না, শুধুমাত্র দেখতে হবে যে যাদেরকে আপনি সার্কেলটা দিতে যাচ্ছেন তারাই শুধুমাত্র সিলেক্টেড হয়েছে কিনা, ঠিক আছে। যেমন আপ ডাউনে আমি দিতে চাচ্ছি না, সেজন্য আমি এটাকে সিলেক্ট করলাম না, এন্টার দিলাম। এখানে বললাম যেগুলো সবগুলা 1, ঠিক আছে, সবগুলা 1 হলে আমরা বুঝতে পারবো না ভেরিয়েবলটা, তাহলে টিসিআই লিখে এন্টার করলাম। আমি এখানে এইগুলাকে সবগুলাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে যে 0.1 আমি একটু বড় করতে চাইলে 0.15 দিচ্ছি, সাপোজ সার্কেলটা একটু বড় করতে যাচ্ছি, এন্টার দিলাম। এখানে আমরা সার্কেল দিব, অবশ্যই যেখানে সার্কেল দিতে হবে সার্কেল। এরপর এখানে আমি যদি ভেরিয়েবল দিতাম তাহলে কি হতো, মানে যে ভেরিয়েবলে কি হচ্ছে, এটা সাইজ আর এটা সাইজ সেম, সার্কেলের সাইজ সেম না, তাহলে এটা দেখতে এত ভালো দেখা যায় না, এই ক্ষেত্রে প্রফেশনাল না। এই ক্ষেত্রে আমরা কোনটাকে প্রেফার করব, তাহলে কনস্ট্যান্টকে করেন, একটু করেন, প্র্যাকটিস করেন, তারপর আমি পরে ধাপে আগাচ্ছি। ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, যেমন এখানে আমি চাচ্ছিলাম এখানে এই যে স্লট টাইপের এরকম করে দিতে, ঠিক আছে। তাহলে এই সেম কমান্ড আমরা ইউজ করব, টিসি আই, এন্টার করলাম, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে অফসেট ফ্যাক্টরটা আমি একটু বাড়াচ্ছি, যেহেতু টেক্সটটা একটু বড়, তাহলে আমি অফসেট ফ্যাক্টরটা একটু বাড়াচ্ছি আর কি, 2 দিলাম, 0.2, এন্টার। এখানে আমি বলছি স্লট দিব, এখন স্লট, স্লট এখানে কনস্ট্যান্ট ভেরিয়েবলের কোনো কাজ আছে, হ্যাঁ, টেক্সট একটাই, তাই না, একটা মাত্র টেক্সট, তাহলে এখানে কনস্ট্যান্ট না যায় ভেরিয়েবল তাই সেম, এখানে কোনো ফ্যাক্ট না। কিন্তু এখানে কনস্ট্যান্ট ভেরিয়েবলের কাজ ছিল, কেন, কারণ 1 তারপর 12 এরকম কোন সংখ্যা ছিল, তো এখানে এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। এক্ষেত্রে আমি কনস্ট্যান্ট দিলেও যা, ভেরিয়েবল দিলেও তা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার স্লট হয়ে গেছে একটা, ঠিক আছে, এটাকে বলে স্লট। তো যদি আমরা এরকম অনেক সময় কি হাইলাইট করার জন্য এরকম করতে পারি, যে আমরা এটাকে এরকম করতে চাচ্ছি, এখানে আমরা সার্কেলে দিতে যাচ্ছি, যখন আমরা কলাম লেআউটে যাবো তখন গ্রিড করতে গিয়ে আমার এরকম সার্কেল দিব আমরা, ঠিক আছে। তাহলে যে কোনো টেক্সটকে যদি আপনি একটা সার্কেল, রেক্ট্যাঙ্গেল অথবা স্লটে মাঝখানে আনতে চান, তাহলে কমান্ডটা হচ্ছে কি এনক্লোজিং অবজেক্ট, এটা ইউজ করবেন, ওকে। আমরা টিসি, এটা আমি একটু ডিলিট করে যাবে, টিসিআই লিখে এন্টার করলাম। এখানে সবগুলোকে আমি সিলেক্ট করে দিলাম, ওকে, সব সিলেক্ট করলাম, এন্টার দিলাম। অফসেট ফ্যাক্টর একটু কমা দিচ্ছি, 0.1, এন্টার দিলাম। এখানে সার্কেল দিতে যাচ্ছি, সার্কেল দিলাম। এখানে কনস্ট্যান্ট না ভেরিয়েবল দিব এক্ষেত্রে, হ্যাঁ, এখানে কনস্ট্যান্ট দিব, তাই না, কারণ কনস্ট্যান্ট হলে সবগুলোতে সেম আসবে, এটা কনস্ট্যান্ট দিব, কনস্ট্যান্ট। আমার সব সার্কেল হয়ে গেছে। তাই অফসেট ফ্যাক্টরটা যদি আমি বেশি দিতাম তাহলে কি হতো,
আমার এটা এখান থেকে এখানে উপরে চলে আসতো, ঠিক আছে। সেই জন্য অফসেট ফ্যাক্টরটা এই ক্ষেত্রে আমরা ছোট রাখতেছি, কম রাখতেছি 0.1। কেন? কারণ এটা বড় হলে আমার তো এখানে আছে কম, ট্যাক্সটা আমরা লিখছি, এরপর দেখবেন উপরে চলে যাবে। সেজন্য অফসেট ফ্যাক্টর এখানে একটা ফ্যাক্টর, আর একটা হচ্ছে ট্যাক্স হাইটটা। ট্যাক্স হাইট যদি এখানে অনেক একটু বড় হয়ে গেছে, তো এই জন্য আমি গত ক্লাসে বলছিলাম ট্যাক্স হাইটটা এমন ভাবে দিবেন যাতে কি আমরা এই জিনিসগুলো থাকে, ঠিক আছে। আবার এমন করা যাবে না এখানে 2 ইঞ্চি 3 ইঞ্চি ট্যাক্স হাইট দেওয়া যাবে না, তাই না? 2 ইঞ্চি 3 ইঞ্চি হলে এগুলো কি, যখন প্রিন্ট দিবেন তখন দেখা যাবে না, ঠিক আছে। 5-6 এরকমের মধ্যে রাখবেন আর কি, 4-5-6। ওকে, এক্সপ্রেস রুলসে এনক্লোজিং অবজেক্ট আমরা গত ক্লাসে যেটা করছিলাম অটো নাম্বার, এটাও এক্সপ্রেস রুলসে ছিল। কনভার্ট টু এন্ড টেক্সট, এগুলাতে এই যে টেক্সটের অপশনগুলোতে আছে আর কি, ঠিক আছে। এনক্লোজিং অবজেক্ট অথবা এটার শর্টকাট হচ্ছে টিসিআই, টি সার্কেল। ওকে, সাউন্ড হচ্ছে কার ওখানে? কোথায়, কার ওখানে চলে? কেউ ভিডিও ছাড়ছেন তো? আচ্ছা, ওখানে আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা অপশন দেখি। এটাও অনেক সময় হতে পারে যে আমরা ট্যাক্স লিখতে গিয়ে অনেক সময়, সাপোজ এখানে ট্যাক্স লিখতে গিয়ে আমি সবগুলা ট্যাক্স ছোট হাতে লিখে ফেলছি। ছোট হাতে মানে কি, আমি এখানে সাপোজ এরকম করে লিখে ফেলার পরে জিআরও ইউএনডি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এইভাবে লিখে ফেলছিলাম, ঠিক আছে। ওকে, আমি এভাবে করে হয়তো আপনি কোন একটা ট্যাক্স এভাবে লিখে ফেলছেন, ঠিক আছে। লেখার পরে মনে হলো যে না, আমার এটা তো কি করার কথা, যে আমার এটা পুরোটা সবগুলাই কি ক্যাপিটাল লেটারে দেওয়ার কথা, মানে আমাদের আপার কেজে করার কথা, কিন্তু আমি লিখে ফেলছি কি লোয়ার কেজে। তাহলে আমার এখন কি করতে হবে, এটাকে কেস চেঞ্জ করতে হবে। আমি কি আবার ট্যাক্সটাকে কি পুরোটাকে ডিলিট করে আবার লিখবো, সেটা না করে আমরা এটাকে করতে পারি কেস চেঞ্জ করতে পারি। কেস চেঞ্জটা কি, ঠিক সেম এক্সপ্রেস রুলসের মডিফাইড ট্যাক্সের মধ্যে দেখবেন একটা অপশন আছে চেঞ্জ কেস, এটাকে বলে টি কেস, ট্যাক্স কেস আর কি। তো এটা শর্টকাট টিসিএ, ঠিক আছে। আমরা যদি শর্টকাটটা ইউজ করেন সেটাও পাবেন, অথবা আপনি এক্সপ্রেস রুলসে এসে যে মডিফাইড ট্যাক্স এর মধ্যে ভিতরে ঢুকলে চেঞ্জ কেস এই অপশনটা পাবেন, ঠিক আছে। এটা ইন কেস আমাদের অনেক সময় দরকার হতে পারে, আপনি লিখে ফেলছেন, এখন চেঞ্জ কেসটা কি, ওইখানে একটা অপশন ছিল দেখবেন, আমি যদি ডাবল ক্লিক করে ঢুকি এখানে একটা অপশন ছিল, তাই না? কোথায় ছিল এটা? হ্যাঁ, আমি যদি এটাকে সবগুলোকে সিলেক্ট করি, তখন এই যে এখানে আছে আপার কেস আর লোয়ার কেস, এটা একটা অপশন। এটা হচ্ছে কখন, এইটার কথা বলছেন, এটা তো আমরা হচ্ছে কি ট্যাক্স এডিটরে ঢুকলে, ঠিক আছে, ট্যাক্স এডিটরে ঢুকে আমরা আপার কেস লোয়ার কেস করতে পারি। কিন্তু আমি এখন যে কমান্ডের কথা বলতেছি সেটা হচ্ছে এখানে চেঞ্জ কেস, টি কেস, এটা দিয়ে আমরা কাজ করব। তা আমি একটু দেখাই আগে, টি সি এ লিখে এন্টার করলাম। ওকে, এন্টার করার পর অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন এখানে অপশন আসছে কয়েকটা। প্রথমে আসছে সেন্টেন্স কেস, তারপর লোয়ার কেস, আপার কেস, এখন টাইটেল কেস, ডবল কেস। এখন আমার এখানে কি আছে, আমার এখানে আপার কেস দিতে চাচ্ছি আমি, এটা আপার কেস দিলাম, ওকে করলাম, তাহলে সবগুলো কি হয়ে গেছে, আপার কেস হয়ে গেছে। ওকে, আর অন্য অপশন গুলা কি আমি একটু দেখি। টি সি এ লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে সেন্টেন্স কেস বলতে কি বুঝেন? হ্যাঁ, পুরাটা ইয়ার মধ্যে প্রথমটা শুধুমাত্র ক্যাপিটাল থাকবে, আর সবগুলো কি লোয়ার কেজে থাকবে, তাই না? আমি যদি সেন্টেন্স কেস দিয়ে ওকে দিই, দেখবেন যে প্রথমটা শুধু জিটা বড় হয়েছে আর সব কি অ্যাজ ইউজুয়াল আছে, তাই না? আর এরপরে আর কি আছে, টি সি এ লিখে এন্টার করলাম, সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এরপর আর কি আপার কেস লোয়ার কেসটা বুঝলাম। টাইটেল কেসটা কি, টাইটেল কেসটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম প্রথম লেটারটা কি হবে, ক্যাপিটাল হবে, ঠিক আছে, বা আপার কেস হবে। এই যে টাইটেল আমরা অনেক সময় লিখি, তাই না? গ্রাউন্ড ফ্লোরের জিটা বড়, ফ্লোরের একটা বড়, প্ল্যানের পিটা বড়। আমার এটা কে গেছে, এইটা হচ্ছে কেস চেঞ্জ করা। অনেক সময় আপনার দরকার হইতে পারে যে আপনি এইভাবে লিখতে যাচ্ছেন, যে আপনার এখানে গ্রাউন্ড ফ্লোর পুরোটাই কি হয়ে গেছে, আপার কেজ হয়ে গেছে, আপনি চাচ্ছেন আমি কিসে আসবো, আমার টাইটেল কেজে আসবো, তখন এটা ওখানে সম্ভব না। এখানে কয়টা আছে শুধুমাত্র, এখানে আছে দুইটা, তাহলে টাইটেল কেস কোথায় পাবেন, টি সি এ এই অথবা মডিফাইড টেক্সট এখানে আসতে হবে, এন্টার করবেন, এই যেটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে আমি কি করে দেবো, যে টাইটেল কেস ওকে দিলাম, তাহলে আমার কি গ্রাউন্ডের জি, ফ্লোরের এফ, প্ল্যানের পিটা বড় হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এক্সপ্রেস টুলস, এক্সপ্রেস টুলসে মডিফাইড টেক্সটে
এই যে আমার ট্যাক্সটা এখন আমি যে কন্ডিশন আছি এই কন্ডিশন এটা কিন্তু ট্যাক্স কন্ডিশনে নাই। দেখেন আমি এগুলোকে আলাদা আলাদা সিলেক্ট করতে পারতেছি এবং এখানে যদি আছে দেখবেন এগুলো পলিলাইন হয়ে গেছে। তো এই জিনিসটা কি কেন হয়েছে? এটা হচ্ছে আমি যদি একটু দেখা এখানে একটা কমান্ড আছে, আমি একটু কন্ট্রোল জেড দিচ্ছি। আমার অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্যাক্স, ঠিক আছে? এখানে মডিফাইড ট্যাক্সের এখানে একটা অপশন দেখবেন এক্সপ্লোড, এটা হচ্ছে ট্যাক্স এক্সপ্লোড, ঠিক আছে? আর আরেকটা কমান্ড আমরা কোথায় জানি, এক্সপ্লোড কমান্ড জানি, তাই না? তো আমি এটা বলছিলাম যদি আপনি মাল্টিলাইন ট্যাক্স কে যদি এই যে মডিফাই এই টুলের এক্সপ্লোড করেন তাহলে সে কি হয়ে যাবে, মডিফাই টুলের এক্সপ্লোড যেটা শর্টকাট এক্স, এটা করলে কি হবে, সে এখানে যদি দেখেন সে ট্যাক্স এখানে এম ট্যাক্স নাই, আর সে কি হয়ে গেছে, সিঙ্গেল লাইন ট্যাক্স হয়ে গেছে, ঠিক আছে? কি করলে কোন একটা মাল্টিলাইন ট্যাক্স কে যদি আপনি সেই যে মডিফাই টুলের এক্সপ্লোড কমান্ড দিয়ে এক্সপ্লোড করেন, ঠিক আছে, এটা কি হয়ে যায়, সিঙ্গেল লাইন ট্যাক্সে কনভার্ট হয়। ওকে, তো এখন এটা না করে যদি আমি এইটা করি, এই এক্সপ্লোরটা করি, এখন দেখেন এখানে যে ট্যাক্স যেটা হোক আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে এক্সপ্রেস টুলসে আসলাম, এক্সপ্রেস টুলসে এসে মডিফাই ট্যাক্সে এসে এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করার সাথে সাথে কি হয়ে গেছে, এখন ট্যাক্স গুলাকে সে এখন সে সিঙ্গেল আর মাল্টি লাইনে নাই, এখন কি গেছে ট্যাক্সের যে লাইন গুলা ছিল এদেরকে এক্সপ্লোর করে লাইনে কনভার্ট করে দিচ্ছে, এগুলা সব আলাদা আলাদা লাইন হয়ে গেছে, এখন সে কি নাই আর ট্যাক্স নাই, দেখবেন এই যে পলিলাইন 2D পলিলাইন হয়ে গেছে। তো এটা অনেক সময় এটা আমাদের সাধারণত লাগে না, কিন্তু অনেক সময় আমরা কি করতে পারি যে চাই যে এরকম একটা লেখা থাকবে এখানের মধ্যে বিভিন্ন ধরনের আমি একটু স্টাইলিশ করতে চাচ্ছি, আমরা তখন এটাকে হ্যাচ করতে পারি আর কি, এটা পরে তেমন বেশি ইফেক্টিভ কিছু না, ঠিক আছে? যে আমি এখানে ট্যাক্স এটা করলাম, এখানে এরকম কিছু জিনিস প্যাটার্ন আমি আনতে চাচ্ছি, ঠিক আছে? তখন আমরা কি করতে পারি, ওই অপশনে এক্সপ্লোর করে এটা করে, সাধারণত যারা এইগুলা ওয়ার্ড নিয়ে কাজ করে তাদের জন্য এটা দরকার হয় আর কি, আমাদের সাধারণত এটা লাগবে না। আর আমি এটা জাস্ট দেখালাম যে এই এক্সপ্লোরটা কি কাজ করে, ঠিক আছে? এই যে মডিফাই টু এক্সপ্রেস টু এর এই এক্সপ্লোরটা হচ্ছে ট্যাক্স কে ভেঙে পলিলাইনে কনভার্ট করে দেয়, ঠিক আছে? পলিলাইনে কনভার্ট করে। ওকে, আর এখানে আমি তো অলরেডি বললাম চেঞ্জ কেজের কথা বললাম, রোটেটটা আমরা যে কোনো কিছুকে রোটেট করতে পারি, নরমাল রোটেট আর এখানে রোটেটের মধ্যে আমার পার্থক্য নেই। ওকে, মোটামুটি এই জিনিসগুলো আপনাদের লাগবে, আর এগুলা তেমন লাগবে। টেক্সট মাস্ক, টেক্সট মাস্ক এটা কি জিনিস, একটা হাইলাইট কালার, হাইলাইট করা, তাই না? আমরা এটা এখানে এসে যে কোথায় ছিল, কোথায়, এই যে ভিতরে টেক্সট মাস্ক, এখানে দেখেন এই যে টেক্সট মাস্ক যখন করে এন্টার দিচ্ছি ভিতরে একটা কালার আসার কথা, তাই না? এই যে একটা টেক্সট আসছে আর কি, এটা কালারটা আসার কথা, কালার এখন আমরা কেন আসে নাই, ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা, এটা আমরা কিন্তু কিভাবে করছিলাম মনে আছে, এখানে ডাবল ক্লিক করলে সিঙ্গেল লাইন টেক্সটে আসে না, এটা হচ্ছে মাল্টি লাইন টেক্সটে আসে শুধুমাত্র, যে মাল্টি লাইন টেক্সটের মাস্কিং, তাই না? এই যে টেক্সটের এখানে যদি আমি মাস্ক করে দিই এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসে, তো সেটা আমরা আমাদের তেমন বেশি দরকার পড়ে না বলছিলাম, তাই না? এটাকে বলে টেক্সট মাস্কিং, যে টেক্সটটাকে একটা হাইলাইট করে দেওয়া, তো ওইটাও তেমন বেশি গুরুত্বপূর্ণ অপশন না আর কি। ওকে, আমরা আজকে আমাদের অপশনে চলে আসি। নেক্সট, মোটামুটি আমরা প্ল্যানের মধ্যে যা যা একটা ফ্লোর প্ল্যানের মধ্যে আমাদের মোটামুটি আমরা দরজা জানালা কলামের ব্যাপারে আমি পরে কথাবার্তা বলবো, আর বাকি আছে ট্যাক্স কিভাবে লিখবেন সেটা আমি আলোচনা করছি, আর বাকি আছে কি ফার্নিচার গুলো কিভাবে আমরা অ্যারেঞ্জ করবো, তাই না? এই যে ফার্নিচার অ্যারেঞ্জমেন্টটা, তো ফার্নিচার অ্যারেঞ্জমেন্টটা অনেক সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে যায়। কেন? কারণ আপনাকে ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে সে কোন কোন ধরনের বা কোন সাইজের ফার্নিচার সে বসাতে পারতেছে কিনা, এটা একটা অ্যারেঞ্জমেন্টটা দেখাইলে তাহলে সে কি হবে, সে বুঝতে পারবে তার অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী সে কি কি চাচ্ছে, যে জিনিসগুলো বসাতে পারবে কিনা, আপনার শাওয়ার কোন দিকে হবে, এগুলো হচ্ছে স্যানিটারি আইটেম গুলো কিভাবে বসবে, ডাইনিং টেবিল যেটা হচ্ছে সেটা কি রকম সাইজের সে ডাইনিং টেবিল বসাতে পারতেছে। ওকে, এই জিনিসগুলো দরকার, এটাকে বলা হচ্ছে আমরা ফার্নিচার লেআউট করা। ওকে, তো এই জিনিসটা আমরা কিভাবে করব, হ্যাঁ এটা এটা গ্রাউন্ড ফ্লোর কার পার্কিং, এটা এক্সচেঞ্জ জিনিস, আমরা এগুলো বসানো আর কি কার বসানো, এটা এক্সচেঞ্জ জিনিস, এগুলোকে বলা হচ্ছে ব্লক। আমি যদি এটাকে ডাবল ক্লিক করে দেখবেন এখানে একটা অপশন আসছে এডিট ব্লক। ব্লক হচ্ছে কি একাধিক অবজেক্টকে একসাথে একত্রে কি করে ফেলা, রাখা, যেমন যে কার পার্কিং, এটা একটা ব্লক, এটা ওকে দিলে এটা এডিট করা যায়। তো নরমালি এগুলা যারা ব্লক বানাইছে তারা তৈরি করছে, আমাদের কিন্তু এগুলা তৈরি করতে হবে না, যে আমরা কার রাখবো না, বেড রাখবো না, এগুলা কি করা আছে আমাদের লাইব্রেরি থাকে, ওই লাইব্রেরি থেকে এনে আমরা কি করবো, জাস্ট এখানে ইনপুট দিব, সেই ইনপুট দেওয়াটা আমরা দেখবো শুধুমাত্র, ঠিক আছে? তো এই কার্ড গুলা এই স্টাইলের কার্ড আছে, আপনি অনেক ধরনের স্টাইলের কার্ড পাবেন। তারপরে আপনার এখানে বেড আছে, বেডের আবার বিভিন্ন সাইজ আছে, তাই না? কিং সাইজ, কুইন সাইজ, সিঙ্গেল বেড, ডাবল বেড, এরকম বিভিন্ন সাইজ, আপনাকে জিনিসগুলো জানতে হবে। মাস্টার বেড আপনি কোন সাইজের বেড দিবেন সাধারণত,
তাই না? এই জিনিসগুলো জাস্ট আইডিয়া রাখতে হবে। ওকে, আরেকটা জিনিস আমাদের দিতে হবে, সেটা হচ্ছে আমরা এই সিম্বলটা দিই। এটা কিসের সিম্বল? আপনার অবশ্যই আপনার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের ডিরেকশনটা কোন দিকে নর্থ, কোন দিকে সাউথ, এটার উপর নির্ভর করে আমাদের কি করতে হয়, ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট গুলো আমরা সাধারণত করি। কেন? কারণ আপনি যদি এই যে আমি এটা যদি এভাবে বসাই দিই তাহলে হবে? হ্যাঁ, কারণ আমার এদিকে হচ্ছে নর্থ সাউথ। সাধারণত আমাদের দেশে, বা আমাদের দেশে বলতে কি, যারা মুসলিমরা তারা কি করে, কি প্রেফার করে, নর্থ সাউথে হচ্ছে কি। এটার বাইরে যদি আপনি এখানে দেখাই দেন, আপনি এমন একটা টয়লেট ডিজাইন মানে সাইজ বের করছেন যেটাতে কি আপনি উত্তর দক্ষিণে বসা দিচ্ছেন, সরি পূর্ব পশ্চিমে আপনার ইয়েটা বসা রাখছেন, তাহলে হবে? তাহলে কিন্তু তো এই জিনিসগুলো ম্যান্ডেটরিলি আপনাকে চেক করতে হবে। এরপর আপনার এই যে এটা ব্যাডও আমরা সাধারণত কোন দিকে প্রেফার করি, নর্থ সাউথে প্রেফার করি আর কি। ঠিক আছে, ইনকেস যদিও আপনি পূর্ব পশ্চিম বসাবেন, যাতে কি পশ্চিম দিকে যাতে কিনা পড়ে, মানে এটা হচ্ছে কিসের জন্য, হ্যাঁ পশ্চিম দিক নাকি এটা হচ্ছে সম্মান প্রদর্শনের জন্য, এটা কি ওদিকে না রাখাটাই বেটার। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে একটু হিসাব করে তারপর ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করে একটু দেখাইতে হবে যে সে পারফেক্টলি যে কি তার ইয়াগুলো অ্যারেঞ্জমেন্ট গুলো সে করতে পারতেছে কিনা। ঠিক আছে, ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন এখানে দেখেন আমরা এখানে একটা এই যে ডোরটা দেখাইছে, এটা কি ডোর? স্লাইডিং ডোর। কিন্তু স্লাইডিং ডোর এখানে কোথায় ঢুকে গেছে? এটা কেন হয়েছে অ্যাকচুয়ালি, আমি আপনাদেরকে বলছিলাম, যখন প্ল্যান করা হয় তখন তো কলাম সাইজ আমি জানি না, তাই না? তখন কি জানি শুধুমাত্র আমার রুম সাইজ কেমন হচ্ছে, কোথায় কি হবে না হবে, এগুলো আমরা ডিফাইন করি। ওকে, এরপরে আপনি এজ এ আর্কিটেক্ট বা প্ল্যান করার জন্য যে করে সেটা আর্কিটেক্টের কাছে, অর্থাৎ যে করেন সে কি করবে, একটা আইডিয়া দিয়ে দেয় যে আমার এখানে একটা কলাম বসাতে পারবেন আপনি। ঠিক আছে, এখন কোন সাইজ সেটা বলতে পারবে না, এটা কিসের উপর থেকে আসবে? স্ট্রাকচারাল ডিজাইন থেকে। তো ডিজাইনার তখন বের করবে যে এখানে কোন সাইজের কি বসবে, কলাম তার লাগবে লোড অনুযায়ী। তা হয়তো সে বসানোর পর দেখতেছে এখানে কি কলামটা এত বড় আসছে যে এখানে কি হয়ে গেছে, স্লাইডিংটা এত বড় আর আপনি দিতে পারবেন না। ঠিক আছে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কলাম সাইজ বসানোর পরে এখানে অ্যাকচুয়ালি আপনি আসা যাওয়ার জন্য জায়গা আছে এখানে, যেমন 4 ফিট আছে, তাই না? 4 ফিটে 2 ফিটে কি দেওয়া যায়, স্লাইডিং দেওয়া যায়। তো আপনাকে ফাইনাল করার সময় এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। আর এখানে যদি চেঞ্জ করে নাই, এটা জাস্ট কি এটা রাফ একটা অপশন আছে আর কি। কোথায় এটা ওভাবে করে নাই, এটা জাস্ট দুইটা রেক্টেঙ্গেল লিখে দিছে। এটা দুইটা রেক্টেঙ্গেল লিখে কি করা হয়েছে, একটা ব্লক বানাইছে। এই যে বললাম আমরা এখানে এটা কিন্তু ব্লক না, দেখছেন এটা কি না, ব্লক না, এটা হচ্ছে পলিলাইন। ঠিক আছে, তো ব্লক না, যেহেতু ব্লক হইলে তখন কি এভাবে আছে, এগুলা জাস্ট দুইটা রেক্টেঙ্গেল লিখে ওটা কি স্লাইডিং এর মতো আঁকছে, বুঝাতে যাচ্ছে যে স্লাইডিং নাকি, এটা হচ্ছে কাজ। আচ্ছা যাও, এখন আমার টার্গেট হচ্ছে কি আমরা কিভাবে ব্লক গুলো এখানে ইনসার্ট করব, এবং পরবর্তী ক্লাস আমরা দেখবো কিভাবে আমরা ব্লক এডিট করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রজেক্টে আমরা যদি এখানে ফার্নিচার অ্যারেঞ্জ করতে চাই, দুইটা প্রসেস আমি দেখাবো। একটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে কিভাবে করবে, এরপর হচ্ছে আমরা ওয়াই কিওয়ার্ড যদি না থাকে তখন কিভাবে করব। ঠিক আছে, তো ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে আমরা আগে দেখি আর কি। কোথায় আসবেন, ওয়াই কিওয়ার্ডস এ আসবেন। এরপরে এটা হচ্ছে ডেকোরেশন কম্পোনেন্ট, সবাই আসেন সাথে সাথে আসেন কি, ডেকোরেশন কম্পোনেন্ট, ওয়াই কিওয়ার্ডস ডেকোরেশন কম্পোনেন্ট আসেন। আসার পর দেখেন এখানে একটা অপশন আছে ফার্নিচার, অ্যারেঞ্জ ফার্নিচার, শর্টকাট জে। ঠিক আছে, আমরা এই অ্যারেঞ্জ ফার্নিচারে যদি ক্লিক করার পর জে লিখে এন্টার করি, তখন দেখবেন একটা ডায়ালগ বক্স আসবে এরকম। এখানে 6 ধরনের রুমের জন্য ফার্নিচার অ্যারেঞ্জ করা, ওদের এটা কিন্তু প্রি ডিফাইন করা, ওদের মতো করে কি বিভিন্ন ব্লক ওরা সাজায় রাখছে, বিভিন্ন ওদের স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করে। ঠিক আছে, এটার একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে কি ওদের যে ফার্নিচার সাইজ গুলা সেটা আমাদের রুমের সাইজের সাথে নাও মিলতে পারে। কেন, আপনি রুম দিয়ে দিয়েছেন 10x10, কারণ ওদের সোফা তো আর এরকম করে বানায় না, সাধারণত ড্রয়িং রুমের জন্য বিশাল বড় করে বানায়। সেটা আমরা পরে কিভাবে এডিট করবো সেটা দেখবো আর কি পরে। আজকে প্রথমে টার্গেট হচ্ছে আমার ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে কিভাবে ফার্নিচারটা বসাবো সেটা দেখবো। ঠিক আছে, তো পরবর্তীতে আমি পরবর্তী ক্লাসে কিভাবে ব্লক গুলাকে এডিট করবো বা অন্য কোনো জায়গা থেকে কিভাবে ব্লকটা আনবো সেটা দেখবো আমরা। তাহলে আমি প্রথমে লিভিং রুমে যাচ্ছি, লিভিং রুমে গেলাম, এরপরে ওকে দিলাম। এখানে ওয়াই কিওয়ার্ডস একটা সুবিধা, একটা কমান্ড দিয়ে আপনি প্রত্যেকটা রুমের ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে পারবেন। ওকে, দেন আমি আবার একটু রিপিট করি, যে লিখে এন্টার করলাম, যে রুমটা আপনি দিতে যাচ্ছেন সেটা দিতে পারেন, আমরা যে কোনো রুমে ঢুকতে পারি। আমি প্রথমে লিভিং রুমে ঢুকতে চাই। ওকে, লিভিং রুমে দিলাম, এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর কি চাচ্ছে, আমার একটা রুমে 2টা কর্নার সে চাইবে, এই কর্নার যদি দিই আমাকে অপোজিট কর্নারটা দিতে হবে। আমি যদি এই কর্নারটা ফার্স্ট কর্নার দিই তাহলে সেকেন্ড কর্নার কোনটা, অপোজিট কর্নারটা দিতে হবে, এটা হচ্ছে মেইন। ওকে, আমি এই যে এই কোণে একটা ক্লিক করলাম,
এসে এই কোণে একটা ক্লিক, এটাই আমার লিভিং রুম, তাই না? অবশ্যই ওয়ালের ভিতরে ভিতরে, ওয়ালের বাইরে না আর কি, ভিতরে ভিতরে, যেহেতু আমার রুমটা হচ্ছে কি ভিতর থেকে ভিতরে। ক্লিক করলাম, দেখেন এখানে আমি যখন এই দুইটা কর্নারে ক্লিক করলাম, এই যে আমার একটা ফার্নিচারের অ্যারেঞ্জমেন্ট আসছে। কি কি আসছে এখানে? একটা সোফা আসছে, একটা কি আসছে, টিভি ক্যাবিনেট আসছে। কিন্তু সোফাটা কি অনেক বড়, তাই না? এটা ওদের স্ট্যান্ডার্ডে বানানো। এখন এই সোফাটা আমার সাইজটা বড়, অথবা আমার স্টাইলটা পছন্দ হচ্ছে না। সবাই খেয়াল করেন একটু। তাহলে আমি চাচ্ছি এখানে অন্য ধরনের সোফা দিতে। তাহলে এখানে হোয়াইট ওয়াচে অন্য ধরনের সোফা আছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে এই যে সোফাতে আসতে হবে। সোফার শর্টকাট কি এখানে? যে অক্ষরটা ব্লু হয়ে আছে, তাই না? ব্লু কে হয়ে আছে? এস। টিভি ক্যাবিনেটের শর্টকাট কি? টি। আর রুম মোডে আর। এই তিনটা জিনিস আমরা মনে রাখতে পারি, সোফা, টিভি, রুম মোড। তাহলে আমি প্রথমে সোফাতে ক্লিক করতেছি, এস। যখন এস ক্লিক করবো, দেখেন আমার সোফার স্টাইল চেঞ্জ হচ্ছে, সাইজ চেঞ্জ হচ্ছে, স্টাইল চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমার এই সোফাটা সাপোজ আমি এভাবে বসাইতে চাচ্ছি, তাও কি মোটামুটি বড় আছে, তাই না? আমি আরেকবার এস প্রেস করলাম, আরো বড় একটা এসছে, এরপরে এস প্রেস করলাম। আমি চাইলে এইটা এখানে দিতে পারি, তাই না? এরকম এটা মোটামুটি কি এই রুমের সাইজের সাথে মিলতেছে। আমি যদি এস প্রেস করে আরো একটা আসছে, তাই না? তো বিভিন্ন ব্লক, এটা মোটামুটি সাইজ, মোটামুটি কি রুমের সাইজের সাথে অনেকটাই মিলতেছে, তাই না? এটা আমরা চাইলে দিতে পারি। আবার এক্সপ্রেস করলাম, আর একটা আসছে, এক্সপ্রেস করলাম, আর একটা, আমরা এটা প্রেফার করি, তাই না? এইটা দিই, ঠিক আছে? দেন এখানে এই ব্লকটাতে কি আছে? কিছু মানুষও আছে আর কি, তাই না? তো যেটা আপনি দিবেন সেটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, সোফা এস, হ্যাঁ এস, এস লিখে এস দিবেন। আপনি ক্লিক করে ফেলছেন, আমি ক্লিক করি না কিন্তু এখনো। আমি যদি এখানে ক্লিক করে ফেলে তো সে বসে গেছে ওখানে। আচ্ছা, দেখি তাহলে এস প্রেস করবেন, এস ওখানে হয়তো সে কমান্ড নিয়ে নিচ্ছে। যে লিখে এন্টার করলাম, লিভিং রুমে দিলাম, ওকে দিলাম। এরপরে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের 2 পয়েন্ট আমরা ক্লিক করলাম। এরপরে আপনি এখানে ক্লিক করছেন, তাই না? আচ্ছা, ক্লিক করার পর এই অপশনটা, তাহলে এখানে ক্লিক করবেন না, এস প্রেস করবেন। এটা বেটার, ঠিক আছে? ক্লিক না করে, যেহেতু আমার কি আছে, এস প্রেস করলে এটা চেঞ্জ হচ্ছে, আমার ওখানে যাওয়ার তো দরকার নাই, আসলে ওখানে ক্লিক করার দরকার নাই। ওকে, তাহলে এখানে আপনার মাথায় রাখতে হবে আপনি কোন ধরনের ব্লকটা নিতে চাচ্ছেন, সেটা সাইজ অনুযায়ী আছে কিনা। যেমন আমার এটা একটু বড় আসতেছিল, তাহলে আমি এখানে এস প্রেস করলে এস জাস্ট এস দিব। তাহলে এখানে আমি বলছিলাম কোনটা রাখবো, এটা রাখবো বলছিলাম, তাই না? দেখবেন আপনার মাউসটা যদি আপনি এদিক ওদিক ঘোরান, তাহলে সে রুমের অনুযায়ী তার লোকেশন চেঞ্জ করবে। আপনি কিভাবে বসাতে চাচ্ছেন সেভাবে ফিক্স করার পরে কি করবেন, তারপর ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম। আপনি এটা ক্লিক করার পর যদি এদিক ওদিক উল্টা পাল্টা এদিক ওদিক চেঞ্জ করতে, আমরা পরে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আপাতত এটা বসাইলাম। এরপর আমি কিন্তু কমান্ড থেকে বের হই নাই, তাই না? আমাকে আবার বলছে ফার্স্ট কর্নার, এখন আমি অন্য রুমের জন্য যাচ্ছি। এই রুমটা আমার বেস্ট ব্যাক ছিল, তাই না? এইখান থেকে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আবার কি আসছে? লিভিং রুমই আসছে। কিন্তু আমার এখানে কি দরকার? বেডরুম দরকার। তাহলে আমরা কি চেঞ্জ করব? রুম মোড চেঞ্জ করব। রুম মোডের জন্য কি 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 প্রেস করব? এই যে প্রেস করলাম, এটা কি আসছে? ডাইনিং রুম। এটা বেডরুম, তাই না? দেন বেডরুমের মধ্যে কি কি সে ফার্নিচার আনবে সেটা নির্ভর করবে হচ্ছে আপনার রুমের সাইজের উপর, ঠিক আছে? আমার এই রুম, আমি কিন্তু মাউস ঘোরাচ্ছি, সে প্লেসমেন্টটা বিভিন্ন ভাবে দেখাচ্ছে। কিন্তু এখানে কি আছে, কি কি আছে? একটা বেড আসছে, একটা ক্যাবিনেট আসছে, এটাকে এখানে বলে চেস্ট প্ল্যান, ঠিক আছে? এটাকে চেস্ট প্ল্যান বলে, ঠিক আছে? কোথায় আছে? এখানে থাকবে না, দেখা যাক। একটা টিভি আসছে। অনেক সময় দেখবেন আপনার রুম সাইজ যদি বড় হয়, তাহলে একটা সোফা বা চেয়ার আসবে। যেহেতু আমার রুম সাইজটা ছোট, সেজন্য এখানে চেয়ারটা আসে নাই। আচ্ছা, যাও। এখানে এই ব্যাডটা যে বসাচ্ছি, ব্যাডটা আমার অনেক বড় মনে হচ্ছে, তাই না? তাহলে এই ব্যাডটা তো আমি বসাইলে এখানে হবে না, তাই না? তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে? ব্যাডের স্টাইল বা সাইজ চেঞ্জ করতে হতে পারে। তাহলে ব্যাডের জন্য এখানে শর্টকাট হচ্ছে বি। আমি যদি বি প্রেস করি, বি দেখেন সাইজ চেঞ্জ হচ্ছে, এই যে আমার স্টাইলও চেঞ্জ হয়েছে, তাই না? বি, এই যে বি এটা। এরপরে আপনি যেটা চান সেই অনুযায়ী এখানে মনে রাখতে হবে, ওদের সিস্টেমে যেটা আছে শুধুমাত্র সেটা, এর বাইরে আপনি কি নিতে পারবেন না। শুধুমাত্র আপনি তার যতটুকু আছে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যেমন আমি এটা দিতে চাচ্ছি, সাপোজ এখানে আমি এটাকে এভাবে বসাতে যাচ্ছি, সাপোজ এখানে কিছু জিনিস আপনাকে পরবর্তীতে এডিট করতে হতে পারে আর কি। রুম সাইজটা যেমন এক্ষেত্রে আমি প্রেফার করতেছি আমার ব্যাডটাকে আমি পারফেক্টলি বসে দিব,
ঠিক আছে। এরপর বাকিগুলো আমি চেঞ্জ করবো, যেমন আমার এই ব্যাটটা ঠিক আছে, ওকে আমি ক্লিক করলাম, ব্যাটটা এভাবে এভাবে বসাইলাম আর এদিকে আনি, ওকে ক্লিক করলাম। এখানে যে টিভি আসে এখানে আমি টিভি রাখবো না, এটা পরে ডিলিট করে দিব। এখানে যে চেস্ট প্ল্যানটা আসছে এটা আমার ব্যাটের মধ্যে ঢুকে গেছে, তাই না? এটা আমি ডিলিট করে পরে অন্য কিছু ইউজ করবো আর কি। আমি আগে কমান্ডটা শেষ করি, এরপর যে যে করে আমি এখানে, এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া ছিল, তাই না? ডাইনিং এরিয়া এখান থেকে এতটুকু আমি ডাইনিং এরিয়া দিতে যাচ্ছি। আমার এখন বেডরুম, রুম চেঞ্জ করতে হলে কি করতে হবে? রুম মোড চেঞ্জ করার জন্য আর প্রেস করবেন, যখন আপনি আর প্রেস করবেন রুমের মোড চেঞ্জ হবে। একটু ইয়া হয়ে গেছে আমার। ডাইনিং স্টাইল চেঞ্জ করবো আমি প্রসেসে, যে যে লিখে এন্টার করলাম আমি ডাইনিং স্পেস সরাসরি ঢুকতে চাই, ঠিক আছে ওকে দিলাম। সাপোজ আমার এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস, ওকে যতটুকু আপনার ডাইনিং স্পেস ততটুকু এলাকা আপনি প্রেফার করবেন, ঠিক আছে। এখানে হচ্ছে কি চেঞ্জ করতে চাচ্ছেন, আছে দুইটা জিনিস, একটা হচ্ছে টেবিল আর একটা হচ্ছে কি ক্যাবিনেট, কাপবোর্ড বলে এটা, যেটাতে আমরা আমাদের ক্রোকারিজ গুলো রাখি। এখানে চেঞ্জ করতে হতে পারে আমার ডাইনিং টেবিলের স্টাইল বা ডাইনিং টেবিলের সাইজ। তাহলে ডাইনিং টেবিলের সাইজ চেঞ্জ করার জন্য এখানে কি আছে দেখেন, টেবিল, টেবিলের শর্টকাট কি এখানে টি হবে, ঠিক আছে। টেবিলের জন্য টি প্রেস করতে হবে, যখন টি প্রেস করব দেখবেন আমার যে টেবিলের স্টাইল চেঞ্জ হচ্ছে, সাইজ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। যে সার্কুলার আসছে, বড় সাইজের আসছে, আর একটু বড় আসছে। তো আপনার যে সাইজটা আপনার এখানে মোটামুটি পারফেক্ট মনে হবে আপনি সেটা, সাপোজ আমি এটা দিতে চাচ্ছি, ওকে আমার এটা এভাবে এখানে এই যে ক্যাবিনেট আমি এই যে কাপবোর্ডটা এই পাশে বসাতে যাচ্ছি, তাও আমি বসাতে পারতেছি। আমি মোটামুটি এটাকে ফিক্স একটু জুম করে এভাবে ফিক্স করলাম। কাপবোর্ডে যদি চেঞ্জ করতে চান সি প্রেস করলে কাপবোর্ড চেঞ্জ হবে, এই যে কাপবোর্ডের স্টাইল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এরপরে বসানোর জন্য যদি বসানোটা ঠিকঠাক হয়ে ঠিকঠাক হয় তাহলে ক্লিক করবেন, ক্লিক করলে কি হবে বসবে, ওকে। কোনটা এটা যে কোনোটাতে ঢুকতে পারবেন আপনি, এটা সমস্যা না। আমি তো রুম মোড একটা কমান্ড দিয়ে সবগুলো বসাচ্ছি, যে যে লিখে এন্টার করলাম লিভিং রুম করলাম, লিভিং রুম শেষ করে তারপর আবার কি আর প্রেস করছি, আর প্রেস করলে রুম মোড চেঞ্জ হবে। যেমন আমি এখন ডাইনিং ডাইনিং এ আছি, কারণ আমার এটা হচ্ছে বেডরুম, তাহলে আমি এখানে ক্লিক করবো, দুইটা কর্নারে ক্লিক করবো, আমার এখানে বেডরুম হওয়ার কথা দেখাচ্ছে কি ডাইনিং, তাহলে রুম মোড চেঞ্জ করার জন্য কি প্রেস করবো আর, এই যে আর বেড, আর যতক্ষণ আপনি আপনার আপনার যেটা দরকার সেটা আসবে না ততক্ষণ আর প্রেস করতে থাকবেন। যেমন এখন বেডরুম আছে, আর প্রেস করে দিচ্ছি, কি হয়ে গেছে এটা স্টাডি রুম, ঠিক আছে। এটা হচ্ছে স্টাডি রুম, আর প্রেস করলাম এটা কি হয়ে গেছে কিচেন রুম, আর প্রেস করলাম এটা ওয়াশরুম, তাই না। আর প্রেস করলাম ড্রয়িং রুম। এইভাবে যতক্ষণ আপনার যেটা আপনার দরকার সেটা না থাকবে কিন্তু আপনি কি আর প্রেস করবেন আর কি, ওকে। এখানে আমি বি প্রেস করলে ব্যাড চেঞ্জ হচ্ছে, এই যে ব্যাড, সাপোজ এখানে আমি এই ব্যাডটা দিতে চাচ্ছি, ওকে এই ব্যাডটা আমি এই পাশে করে একটু দিতে চাচ্ছি। আপনার অ্যারেঞ্জমেন্টটা যদি আপনার পারফেক্টলি না হয় সেটা আমরা পরে করতে পারবো। আপনি যদি এখানে এ প্রেস করবেন দেখবেন আপনার একটা সে এই প্রেস করলে অ্যারেঞ্জমেন্ট দেখাবে একটা তার মতো করে, এই যে প্রেস করতে দেখছেন একটা অ্যারেঞ্জমেন্ট সে দেখাচ্ছে, এটা হচ্ছে স্টাডি সহ একটা আমি এইভাবে বসাতে যাচ্ছি, ওকে। আচ্ছা এখানে একটা খেয়াল করে আমি যখন ব্যাটটা বসাইছি আমার ব্যাটটা কোথায় ঢুকে গেছে, চেস্ট প্ল্যান, এটাকে বলে চেস্ট প্ল্যান বা ইয়ার মধ্যে, অথবা এই যে টেবিলটা এখানে দরজার মধ্যে হয়ে গেছে, এগুলাকে আমি পরবর্তীতে আবার কি করতে পারবো সিলেক্ট করে মুভ করতে পারবো, লিখে এন্টার করে আমরা আবার মুভ করতে পারবো, ঠিক আছে। মানে যদি আপনার কি হয় যেমন এখানে এই যে এটা ভিতরে ঢুকে গেছে, তাহলে আমার এটা এখানে রাখতে চাচ্ছি না, আমি এটাকে ডিলিট করতে যাচ্ছি, সিলেক্ট করে ডিলিট করে দিতে পারো, এটা সমস্যা নাই। এগুলা কিন্তু আলাদা আলাদা ব্লক হয়ে আসবে। যেমন এটাকে আমার একটু এই পাশে আনতে চাচ্ছি, তাহলে আমি কি করব সিলেক্ট করে মুভ করতে পারি, মুভ, ঠিক আছে। আমি এটাকে সিলেক্ট করে একটু এদিকে মুভ করে দিতে পারতেছি, এটা হচ্ছে ক্যাবিনেট, এটাকে বলে চেস্ট প্ল্যান, ঠিক আছে। যেমন এটা 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 আমরা যে রাখার জন্য ক্যাবিনেট থাকে না আলমিরা আর কি, যেমন এটা আমার কোথায় ঢুকে গেছে দরজার মধ্যে দেখা যাচ্ছে, তাহলে এভাবে তো আমার হবে না, এটাকে আমরা ডিলিট করে দিব, ডিলিট করে পর আবার বসাতে পারবো অন্যভাবে। আমি চাচ্ছি কি আপনি বসানোর পরে এগুলোকে চাইলে এদিক ওদিক মুভ রোটেট করতে পারবেন, যেমন আমি এটাকে একটু মুভ করে দিতে চাচ্ছি, মুভ করলাম, ওকে। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ফার্নিচার গুলা বসানোর সময় সবাই খেয়াল করেন একটু, আমি এতক্ষণ
পয়েন্ট নেওয়ার সময় কর্নার পয়েন্ট নিচ্ছিলাম কোথায়? ওয়ালের উপর নিচ্ছিলাম না? হ্যাঁ, আপনারা একটু খেয়াল করবেন যে আমরা যদি এই যে ওয়ালের এখান থেকে ক্লিক করি, অনেক ক্ষেত্রে ফার্নিচার গুলা আপনার ওয়াল লাইনের মধ্যে ঢুকে যাবে। যেমন এই যে ব্যাটটা কোথায় ঢুকে গেছে দেখছেন? এই যে ওয়াল লাইন বরাবর পড়ে গেছে, তাই না? কেন করছে? কারণ আমি এই যে ওয়ালের পয়েন্টটা সিলেক্ট করছিলাম রুমের জন্য। এই ক্ষেত্রে আপনারা একটু ফিক্স করবেন, সেটা হচ্ছে কি এরকম না হওয়ার জন্য যখন এলাকা সিলেক্ট করবেন, যে লিখে এন্টার করলাম, আমার এই যে বেডরুমে ঢুকলাম, সরি বেডরুম করে এটাই ওকে দিলাম। যখন আপনি কর্নার সিলেক্ট করবেন তখন এরকম ওই যে ওয়ালের উপর পয়েন্টটাকে সিলেক্ট করবেন না, একটু কি করবেন জুম করে একটু ভিতরে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে আমার কি ফার্নিচারের লাইনগুলো কোথায় যাবে না? ওয়াল লাইনে ঢুকবে না, ঠিক আছে? আমি প্রথমে জাস্ট কর্নার সিলেক্ট করার জন্য দেখাইছি, এখন বলছি কি প্রফেশনালি আপনার এই প্রবলেমটা হয় অনেক সময়। আপনি যদি ওয়াল লাইন সিলেক্ট করেন আপনার ফার্নিচারের লাইনটা কোথায় ঢুকে যাবে? ওয়াল লাইনের ভিতরে ইন্টারসেক্ট করে ফেলবে। এইভাবে তো হবে না, ফার্নিচার কোথায় থাকবে? ওয়ালের বাইরে থাকবে। সেজন্য একটু বাইরে থেকে ক্লিক করবেন কর্নার গুলা, ঠিক আছে? প্রত্যেকটা রুমের কর্নার গুলা কি করবেন, একটু যে ওয়ালে এসে ক্লিক করবেন না, এটার ভিতরে এসে একটু জুম করা হয়তো একটু বাইরে একটু ভিতরের দিকে ক্লিক করবেন, ঠিক আছে? এখন যদি আমি ক্লিক করি দেখবেন আমার এই যে লাইনগুলা কখনোই কোথায় যাবে না, আমি যেটা দিয়েছিলাম যে আমার লাইনগুলা ভিতরে থাকবে, দেখছেন? এই যে আমার এখন কি ক্যাবিনেট ঢুকে না, আমি যখন বসানো শেষ করবো তখন দেখবেন এই যে সাপোজ আমার এটা এভাবে থাকার কথা, ক্লিক করলাম, ওকে, এরপর স্কেপ দিলাম। এখন এই যে ফার্নিচারটা দেখছেন, আমার আগের বার কি হয়েছিল, ওয়ালের ভিতরে ঢুকে, এখান থেকে ওয়ালের ভিতরে ঢুকছে, ওয়ালের যতটুকু আমি বাইরে থেকে ক্লিক করছি ততটুকু। এই যে ক্যাবিনেটটা দেখছেন যেখানে আমি ক্লিক করছি, তাহলে আপনারা পয়েন্টটা সিলেক্ট করার সময় কি করবেন, যে লিখে এন্টার করে যখন জুম দিবেন একটু ভিতর থেকে ক্লিক করবেন, ঠিক আছে? বেশি ভিতরে না, বেশি ভিতরে হলে আবার ওই জায়গাটাকে সে বাদ দিয়ে হিসাব করবে। আমি এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এটাকে ট্র্যাক করে হয়তো একটু ভিতরের দিকে ক্লিক করলাম, ওকে, সামান্য ভিতরে রাখবেন যাতে আপনার ফার্নিচারের লাইনগুলা ওয়াল লাইনের উপর ইন্টারসেক্ট না করে, ক্লিয়ার? তাহলে যতটুকু সম্ভব আপনি যেগুলো বসানো দরকার সেভাবে বসায়, বাকিগুলো ডিলিট না লাগলে ডিলিট করবো আর কি, ওকে? আচ্ছা, এখানে কিচেনের একটা ব্যাপার আছে, তাই না? তাহলে আমার এটা ছিল কিচেন রুম, আমি এগুলা জাস্ট র্যান্ডম বসায় রাখি আর কি। এখানে এটা হচ্ছে আমার কিচেন রুম। কিচেনের ক্ষেত্রে আমি একেবারে ওয়াল থেকে নিচ্ছি। কেন? কিচেনের ক্ষেত্রে কি হয়, আমাদের স্ল্যাবটা ওয়ালের সাথে লেগে থাকে না, তো সেক্ষেত্রে আমি কিচেনের ক্ষেত্রে ভিতর থেকে ভিতরে নিচ্ছি, মানে ওয়াল থেকে ওয়ালের সাথে টাচ করে নিচ্ছি। ক্লিক করলাম, আমার এটা বেডরুম রুমমেট চেঞ্জ করতে ক্লিক করবো আর প্রেস করবো। এটা অনেক সময় ব্লকের কারণে একটু সময় নেয় আর কি, যেহেতু ব্লক গুলা লোড হইতে একটু সময় লাগে, একটু হয়তো কি পিসি এর কারণে একটু সময় নিতে পারে। ডিলিট করা বাদ দিই, ঠিক আছে? আচ্ছা, আমি যখন কমান্ড থেকে বের হয়ে আসছি, অনেক সময় দেখবেন আপনি না দিয়ে বের হয়ে আসছেন, এরকম একটা বক্স চলে আসবে। কেন? ওইটা ওই যে এলাকা যতটুকু নির্ধারণ করেছে এটা আপনি ডিলিট করে দিবেন আর কি, যদি এরকম হয়, ঠিক আছে? তাহলে যে লিখে এন্টার করলাম, এখানে হচ্ছে আমার কিচেন রুম, কিচেন, ওকে? তাহলে এই কর্নার থেকে এই কর্নারে ক্লিক করলাম। এটা হোয়াইট ওয়াল যে ফার্নিচার গুলো বসানোটা ইজি। কেন? কারণ আপনার বাইরে থেকে কোনো ব্লক আনতে হচ্ছে না। ব্লক কোথায় আছে? আপনার সফটওয়্যার আছে। এখানে কি কি আসছে? এটা হচ্ছে আমাদের গ্যাস স্টোভ, এটা হচ্ছে কি এখানে আছে কিচেন সিঙ্ক, এটা হচ্ছে আইস বক্স বলতে আমরা কি বুঝি, মানে ফ্রিজ আর কি, রেফ্রিজারেটর। এরপরে যে লাইনগুলো আসছে এগুলো হচ্ছে কি টাইলস এর লাইন দেখাচ্ছে আর কি। এখন এই ক্ষেত্রে আপনার বাথরুম এবং কিচেন, এই ক্ষেত্রে টাইলস লাইন গুলো আসবে। আপনি যদি চান যে না আমি এখানে টাইলস এর জন্য যে লাইন গুলো আসছে এগুলো দিতে চাচ্ছি না বা দেখাতে চাচ্ছি না, তখন কি ক্লিক করবেন, এখানে যে টাইলিং এর জন্য টি আছে দেখছেন, টাইলিং। তাহলে টাইলিং এর জন্য যদি ট্রি প্রেস করেন, প্রথমে আমি ট্রি প্রেস করতেছি, টাইলসটা চলে গেছে, ওকে? হ্যাঁ, কিচেন রুমে কিচেন। এখন দেখেন এখানে আমি এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে কুকার, সিঙ্ক আর এটা। আমি চাচ্ছি কুকারের স্টাইল চেঞ্জ করতে, তাহলে কুকারের স্টাইল চেঞ্জ করার জন্য শর্টকাট হচ্ছে সি, কিচেন সিঙ্কের জন্য কি এস, আইস বক্সের জন্য আই, ঠিক আছে? আমি একটু এগুলো প্রেস করি তাহলে বুঝবেন কি চেঞ্জ হচ্ছে। কুকারের জন্য সি দেখেন এটা চেঞ্জ হচ্ছে, দেখছেন? এটা হচ্ছে বিভিন্ন বার্নার আছে আর কি। আইস বক্স হচ্ছে ফ্রিজ, মানে ডিপ ফ্রিজ বলতে পারবে, ফ্রিজ বলতে পারে। এরপরে কুকার তো গেল। এরপরে হচ্ছে কিচেন সিঙ্কের শর্টকাট এস, দেখেন এটা ডাবল, যতগুলো ওদের আছে অতগুলো দেখাবে শুধুমাত্র, ওকে? এরপর আইস বক্সের শর্টকাট কি আই যখন প্রেস করছে এখন কে গেছে
বড় সাইজের হচ্ছে ডাবল, তাই না? আমি এখানে অ্যারেঞ্জমেন্টটা পরে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আমি আপাতত দেখাচ্ছি যে আই প্রেস করলে কি হচ্ছে। আবার আই প্রেস করবেন, কি হয়ে গেছে? অনেক সময় আমরা কিচেনে ফ্রিজ রাখতে পারি, তাই না? আবার ফ্রিজ যে কিচেনে থাকবে সেটা ম্যান্ডেটরি না। তখন আপনি আবার আই প্রেস করলে কি হয়ে যাবে? চলে যাবে। আবার আই প্রেস করলাম, সিঙ্গেল আসছে। ওকে, এখন আমি দেখেন এভাবে বসাতে চাচ্ছি, কিন্তু এখানে জায়গাটা এভাবে আমাকে পারফেক্টলি মানে একটার সাথে একটা লেগে যাচ্ছে। তাই আমি যদি অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ করতে চাই, রুমের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে হলে শর্টকাট হচ্ছে এ। আমি যদি এ প্রেস করি, দেখবেন যে এখন 3 ইয়াতে আসছে, তাই না? আমরা চাইলে এভাবে বসাতে পারি। আমি যদি আবার এ প্রেস করি, মানে আপনার যেভাবে দরকার, ঠিক আছে? কোনটা এগুলো পরে এদিক ওদিক মুখ করতে হয় ওদের অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী। যেমন আমরা আমরা সাধারণত কি করি, যে অনেকে করে দেখবেন এই দুইটা দুই দিকে রাখে, এরকম যদি হয়। কেন? কারণ এখানে এখানে দেবে, এখানে রান্না করবে, তাহলে কি ইজি মুভ করে পাশাপাশি না। এরকম কি অনেকে একজনে যদি হয় আর কি, অনেকে এভাবে প্রেফার করে, ঠিক আছে? যে আমার এখান থেকে মানে কোনো কিছু ধুয়ে তারপর রান্না করলাম। এটা অ্যারেঞ্জমেন্ট আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। আমার তো এদিকে দরজা, এদিকে তো হবে না, এভাবে হবে না, এভাবে হইলে একটা হইতে পারে এভাবে, আরেকটা হতে পারে কি এভাবে, তাই না? এটা হইতে পারে। আরেকটা যদি আমি আই প্রেস করি, আমার ডাবল সাইজ আসতে পারে, তাই না? এরকম ডাবল সাইজের হইতে পারে। ওকে, এখন আপনার ওদের অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী যদি পারফেক্টলি না হয়, আপনি এগুলাকে কি করতে পারবেন? মুভ করতে পারবেন। এটা আমরা পরের ক্লাস দেখবো, যেভাবে নরমালি আমি এটাকে চাইলে কি একটু এদিক ওদিক মুভ করে দিতে পারি। এটা হইলো না, আমি একটু এদিকে আনতে পারি, ওইদিকে আনতে পারি, তাই না? এগুলোকে আমরা মুভ করতে পারবো, নরমাল কমান্ড দিয়ে মুভ করতে পারবো। ওকে, আর কি বাকি আছে? ওয়াশরুম। এই ওয়াশরুমের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের এই প্রজেক্টে ওয়াশরুমটা খুব ছোট একটা ওয়াশরুম, তাই না? যে লিখে এন্টার করলাম, কি এটা দিলাম, ওকে দিলাম, এখান থেকে এই পাশ থেকে ওই পাশে ক্লিক করলাম। দেন এখানে সাধারণত 3টা অপশন দেখাচ্ছে, কি কি? 4টা। একটা টাইলস আছে, এটা বাথটাব আছে, এটা হচ্ছে ক্লোজেট আছে, আর একটা হচ্ছে কি বেসিন আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে এই ছোট বাথরুমে তো আর বাথটাব বসাতে পারবেন না, তাই না? বাথটাব বসানোর সুযোগ নাই। তাহলে বি প্রেস করে, বাথটাবের শর্টকাট কি? এখানে যে দেখবেন, এখানে খেয়াল করবেন বি, সিঙ্কের জন্য এস, ক্লোজেটের জন্য সি, টাইলসের জন্য টি। ওকে, আমি টি প্রেস করলে টাইলস চলে যাবে, এটা টাইলস চলে গেছে। ওকে, আমি যদি বাথটাবের জন্য বি প্রেস করি, বাথটাবের স্টাইল চেঞ্জ হচ্ছে, মানে স্টাইল, বিভিন্ন স্টাইলের বাথটাব আছে। এরপর এক সময় গিয়ে সে ভ্যানিশ হয়ে গেছে। ওকে, ক্লোজেটের জন্য শর্টকাট কি? সি, সি প্রেস করলে দেখবেন আপনার এই যে স্টাইল চেঞ্জ হচ্ছে, এটা এক সময় গিয়ে এটা এরকম আমাদের লো কমর আসবে, তাই না? লো কমর আসতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লোজেট আর কি। আমরা এটা 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 ওদের ভাষায় এটা লিখছি আর কি, ক্লোজেস টুল বলছে। এটা হচ্ছে এটা, ঠিক আছে? আমরা ওয়াটার ক্লোজেট যেটাকে বলি আর কি, ক্লোজেট। কোনটা? এটা এটা ডান পাশে, এটাই। এটা বেসিন, বেসিন আর কি, যেটা সিঙ্ক আর কি, এখানে সিঙ্ক বলছে, বেসিন। সেটা হচ্ছে বেসিন। তো এখানে আপনার তাহলে এটা হচ্ছে সি প্রেস করলে তার স্টাইলটা আপনার হাই কমোড, লো কমোড সবই আছে এখানে, যেটা আছে সেটা। এখন এখানের ক্ষেত্রে আমার তো শাওয়ারটা আসতেছে না, তাই না? শাওয়ার আছে না একটা, এখানে তো বাথরুমে আমরা শাওয়ার দিব। তো এই ক্ষেত্রে আমরা যদি কি প্রেস করি, এখানে দেন এই যে অ্যারেঞ্জ মোড, আমরা 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 অ্যারেঞ্জ মোডে যদি যাই, এ প্রেস করে, এই যে একটা শাওয়ার এরিয়ার জন্য একটা এলাকা দেখাচ্ছে, দেখছেন? এ প্রেস করলাম, চলে গেছে। এখন এখানে যদি আমি একটু মাউসটা ঘুরান, ও ওর মতো করে কিছু অ্যারেঞ্জমেন্ট দেখাবে। যদি পারফেক্টলি না হয়, সবকিছু আমি বলছি কি সাইজ অনুযায়ী আপনি পারফেক্টলি হোয়াইট ওয়াশ দিয়ে করতে পারবেন না এই ক্ষেত্রে শুধুমাত্র। তাহলে এক্ষেত্রে যদি না পারি, তখন আমরা কি করবো? ট্রেডিশনাল ওয়েতে যাবো, ঠিক আছে? ট্রেডিশনাল ওয়েতে যেতে হবে আর কি, ঠিক আছে? এখানে যেমন আমার দরকার, এই যে আমি শাওয়ার এরিয়াটা দেখাতে পারতেছি না হয়তো, যে যে জায়গা ছোট, ঠিক আছে? আমি প্রেস করলে এটা আসছে হচ্ছে কর্নার শাওয়ার, ঠিক আছে? যে প্রেস করলাম, একটা কর্নার শাওয়ার আসছে। এখানে দেখবেন অনেক সময় আমরা এরকম কর্নার শাওয়ার দিই, কিন্তু আপনার পারফেক্টলি সে সেট করতে পারতেছে না, জায়গা ছোট হওয়ার কারণে, ঠিক আছে? সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে করবেন হচ্ছে যে কোনো, এই যে আমি সাপোজ এটা রাখলাম, হয়তো আমার এখানে এই ওয়াশরুমটা যেহেতু সাইজ ছোট, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি হোয়াইট ওয়াশ দিয়ে এটাতে প্রবলেমে পড়বেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমি প্রেফার করি কি, আপনি যখন এটা করতে যাবেন, যে যে লিখে এন্টার করে বাথরুমে যাব, ওকে দিব, এরপর একটু বড় এলাকা নিয়ে দিব, এরপর এখান থেকে আপনি কি করে নেবেন, এগুলা স্টাইল গুলা নিয়ে নেবেন।
যেমন আমার হচ্ছে ক্রসেট সি, সাপোজ আমি কোনটা ইউজ করতে যাচ্ছি, এটা ইউজ করতে যাচ্ছি। ওকে, এরপর সিঙ্ক, এই যে এটা সিঙ্ক, সিঙ্কের জন্য কি এস, এস প্রেস করলে ওটার স্টাইল চেঞ্জ হচ্ছে, দেখছেন স্টাইল চেঞ্জ হচ্ছে। আমি এটা চাচ্ছি, ওকে, এটা রাখবো, ক্লিক করলাম। এরপর চাইলে আমরা কি এগুলাকে কপি করে, মানে এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে কিভাবে করি, এরকম আমাদের ব্লগ যেভাবে থাকে সেটা আমি গত ক্লাসে দেখা হয়েছে, তারপর এখানে একটু দেখা নিচ্ছে। সাপোজ এটা আমার কিভাবে বসানো দরকার, আমি চাচ্ছি এটা এভাবে বসবে, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, এটাকে রোটেট করে দিব। রোটেট কমান্ডের শর্টকাট কি, রোটেট কমান্ডের শর্টকাট আর ও, আর ও লিখে, আর ও লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করবেন, এন্টার দিব, এই পয়েন্টের সাপেক্ষে রোটেট করে নিব। আমি অটোমেট অন করলে এই যে স্ট্রেট করে রোটেট করে নেব, আমি সিলেক্ট করার সময় এটাকে সিলেক্ট করি না আর কি, ঠিক আছে? তো এটা একটা পুরাটাকে সিলেক্ট করলাম আর ও লিখে এন্টার করলাম, এই পয়েন্টের সাপেক্ষে এটাকে অটোমেট অন করে রোটেট করে নিলাম। এরপর আমি এটাকে মুভ করে দিতে পারি, তাই না? এটা হচ্ছে নরমালি ওই যে বললাম ওয়াই কিওয়ার্ড ছাড়া যদি আমি ইউজ করতে চাই, এবার আমরা ইউজ করব যে মিড পয়েন্ট থেকে একটু বাইরের দিকে এনে তারপর ক্লিক করলাম, ঠিক আছে? এটা হচ্ছে এরকম ব্লক থাকবে। আমি আগামী ক্লাসে কিভাবে ব্লক গুলা পাবেন, ব্লক লাইব্রেরি কি, আমার এখানে কিন্তু ব্লক লাইব্রেরি থাকার কথা। যারা ওয়াই কিওয়ার্ড ইউজ করবেন না তাদের জন্য কি লাগবে, ব্লক লাইব্রেরি লাগবে এখানে। আমি আগামী ক্লাসে এগুলা রাখবো আর কি, ওই পিসি থেকে নিয়ে আসবো। ওকে, তাহলে ইন কেস যদি কোনো কিছু এখানে চেঞ্জ করতে আপনাকে, যেমন এখানে এই যে আমার এটাকে হয়তো একটু বামে নিতে হচ্ছে, তাহলে আমরা কি করবো, এটাকে সিলেক্ট করে এম লিখে একটু মুভ করে দিতে পারি আমি, তাই না? মুভ, তারপরে এডিট, এগুলা করতে পারবো, এগুলাকে আমরা এডিটও করতে পারবো, ঠিক আছে? আমরা ব্লককে এডিট করার ক্লাস নেক্সট ক্লাসে দেখবো। ওকে, তাহলে এই যতটুকু সম্ভব আপনি ওয়াই কিওয়ার্ড দিয়ে কি করে নেবেন, বসাবেন। যদি সম্ভব না হয় বাইরে এরকম নিয়ে এগুলাকে কি কোথায় করবেন, ওখানে প্লেস করবেন। এই প্লেস করাটা আমরা মুভ করে অথবা কপি করে, যেমন আমি এখানে ক্ষেত্রে বলছিলাম যেগুলো যদি পারফেক্টলি প্লেস না হয় তখন আপনি কি এটা বাইরে করে এখানে এসে কি বসাতে পারবেন। ওকে, বুঝছেন তো নাকি? তাহলে ওয়াই কিওয়ার্ড দিয়ে খুব ইজিলি আপনি এভাবে ফার্নিচার অ্যারেঞ্জ করতে পারবেন। যেমন আমার একটা ওয়াশরুম, ওকে দিলাম। এখানে ক্ষেত্রে আমাদের দেশে আমরা ওয়াশরুম গুলোর সাইজ অনেক ছোট রাখি, যার কারণে এখানে পারফেক্টলি সেট করাটা একটু টাফ হয় আর কি, মানে ওয়াই কিওয়ার্ড দিয়ে। বাথটাব ব্যানিশ করতে হলে বি প্রেস করতে থাকবে, একসময় বাথটাব চলে যাবে। টি প্রেস করলে টাইলস চলে যাবে, ঠিক আছে? এরপর এস প্রেস করলে সিঙ্কের স্টাইল চেঞ্জ হবে। এরপর সি প্রেস করলে ক্লোজেটের স্টাইল চেঞ্জ হবে। এফ প্রেস করলে অ্যারেঞ্জমেন্ট আসবে, যে শাওয়ার এরিয়া সহ একটা অ্যারেঞ্জমেন্ট আসবে। আবার এ প্রেস করলে দেখবেন ওর মতো করে একটা কি সে অ্যারেঞ্জমেন্ট দেখাবে। এটা হচ্ছে কর্নার শাওয়ার। তো সাইজ ছোট হওয়ার কারণে এখানে কি এগুলো আমরা পারফেক্টলি সেট করতে পারতেছি না। তো এখানে আমরা কি করব, আমি আপনাদেরকে ড্রয়িংটা দিয়েছিলাম, ওখানে কি ছিল, দেন আমরা সাইজটা কি রকম আছে সেটা দেখতে পারি। কিভাবে দেখবো, যে যে লিখানটা করলাম এখান থেকে ওকে দিলাম, আমি এগুলা সাইজ গুলো আমি দেখতে পারবো কোনটা কি সাইজ আছে। দিলাম, এখানে যে প্যারামিটার দেখেন, প্যারামিটার শর্টকাট কি পি, এখানে পি লিখানটা করলে আপনি একটা আইডিয়া পাবেন যে এখানে ওরা কি সাইজ ইউজ করতেছে। কিসের সাইজ, কিসের কথা বলছেন, ওয়াটার ক্লোজেট সি, তার মানে হচ্ছে এটা হচ্ছে বেসিন, ঠিক আছে? উইথ এবং লেন্থ। এরপরে হচ্ছে কোনটা আর কোথায় আছে, ওটা ক্লোজেটের আছে না, দেখেন এখানে কিন্তু ওইটা না, কারণ ওই যে আমাদের যে যে ইয়াগুলা দেখবেন এটা স্ট্যান্ডার্ড করা থাকে 24 ইঞ্চি বা 18 ইঞ্চি 28 ইঞ্চি এরকম একটা কি স্ট্যান্ডার্ড আছে, ওদের ব্লক এটা এডিট কি করা আছে, সাইজটা ফিক্স করে দেওয়া আছে। এইগুলো আমরা চেঞ্জ করতে পারবো। যেমন বাথটাব উইথ, বাথটাবের সাইজটা আপনি চেঞ্জ করতে পারেন। বাথটাবের লেন্থ কত দেওয়া আছে এখানে, 62, মানে 5 ফিট দেওয়া আছে। আপনি চাইলে বাথটাবের 4 ফিট করতে পারেন। 4 ফিট মানে কত, 48 ইঞ্চি, তাই না? উইথ সাপোজ আমি 2.5 ফিট দিতে যাচ্ছি, তাহলে 30 ইঞ্চি, ঠিক আছে? এই যে কর্নার বাথটাব, কর্নার মানে কোন যে বাথটাবটা আসতেছিল ওটার সাইজ আপনি কাস্টমাইজ করতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে বাথরুম উইথ। এখানে বাথরুম উইথ কোন কিসের রেফারেন্সে করছে, 35 ইঞ্চি রেফারেন্সে। সাপোজ আপনারটা হচ্ছে 42 ইঞ্চি, 3.5 ফিট, আপনি চাইলে এটা কি করতে পারেন, 42 করে দিতে পারেন, তখন সে তার মতো ওইটার অনুযায়ী কি করবে। আরেকটা অপশন আছে দেখেন,
টাইলস আসতেছিল না, টাইলসের জন্য আমরা টি লিখতেছিলাম, চলে যাচ্ছিল। আপনি যদি এখানে এসে প্যারামিটার এখানে সেটা আনচেক করে দেন তাহলে পরবর্তীতে আর আসবে না। ওকে, ওকে দিলাম, আমি এখানে বসাইলাম। ওকে, সাপোজ এখান থেকে আমার এইটা কিচেন রুম ছিল, তাই না? একটু দেখি আর কি আমরা আসে কিনা। এখন আমার রুম মোড রুমের জন্য আর দেখছেন, এখন কিচেনের জন্য আর কি আসতেছে না, টাইলসটা আসতেছে না। ওই যে প্যারামিটারে গিয়ে কি করে দিছি, আমি টাইলসটাকে অফ করে দিয়েছিলাম সেই কারণে। ঠিক আছে, এটা একটা কেস। প্যারামিটার কিন্তু এই যে এই সাইজ গুলা কিন্তু সাধারণত ওদের ওখানে স্ট্যান্ডার্ড করে বাড়ানো, ঠিক আছে, এই জন্য এগুলা চেঞ্জ করার দরকার পড়ে না। যেমন ব্যাডের সাইজের নিয়ে আমি কথা বলবো, এই ব্যাড সাইজটা কত সাইজে আছে, আমাদের দেশে কোন সাইজের ব্যাড ইউজ হয় সেটা আপনাকে জানতে হবে। যেমন আমি এটা কিন্তু একটু খেয়াল করি, এই ব্যাড সাইজ কত আসছে, এই পাশ থেকে আমি ব্যাডের সাইজটা, এই পাশে এটা কি, পাশে যে একটা ব্লক দেওয়া আছে এটা কি, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাডের পাশে যে টেবিল থাকে, তাই না, ব্যাড টেবিল আর কি, ব্যাডের পাশে যে টেবিল, এটা কত সাইজ, 4 ফিট 11 ইঞ্চি ব্যাডের প্রস্থ। আমাদের দেশে ব্যাডের প্রস্থ কি 4 ফিট 11 ইঞ্চি থাকে? হ্যাঁ, 5 ফিট, মানে 5 ফিট বলতে 4 ফিট কাছাকাছি আছে। আবার এটা লেন্থ কত আছে, আমি মোটামুটি এখানে যদি খেয়াল করি 6 ফিট 8 ইঞ্চি সামথিং আছে। তার মানে আমাদের দেশে কত থাকে, 7 ফিট থাকে, কাছাকাছি আছে। কিন্তু যদি আমি চাই যে এটাকে 7 ফিট করতে, সেটা আমরা করতে পারবো, সেটা আমরা আগামী ক্লাসে এডিট করে দেখাবো আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে যেমন এখানে স্ট্যান্ডার্ড করা আছে, এই ব্যাটটা কত স্ট্যান্ডার্ড করা আছে আমরা যদি একটু খেয়াল করি, এখান থেকে এখানে যে 4 ফিট 11 ইঞ্চি, মানে 5 ফিটের এটা ওদের স্ট্যান্ডার্ডে এরকম আছে। ঠিক আছে, এখান থেকে এই ব্যাডের এখান থেকে এটার লেন্থ কত দেওয়া আছে, আমি যদি এখানে খেয়াল করে দেখবেন এই যে 6 ফিট 6.5 ইঞ্চ, তাই না, এটা এরকম। এখন আমি যদি এটাকে 7 ফিট করতে চাই, আমাদের দেশে আমরা ব্যাট করতে চাই 7 ফিট, তাহলে আমাকে এখানে 7 ফিট বানাতে হবে না? কারণ আমরা এটাকে কি করব, এটাকে এডিট করব। ঠিক আছে, এটা লেন্থটা চেঞ্জ করবো আর কি। ঠিক আছে, আর এটা 5 ফিট করবো বা 6 ফিট করবো, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো কিভাবে আমরা ব্লককে এডিট করবো বা আমাদের নির্দিষ্ট সাইজ আনবো। ঠিক আছে, পাবেন তো নাকি? যে আপনি যখন বিল্ডিং কম্পোনেন্টে ডেকোরেশন কম্পোনেন্ট আসবেন, এই যে অ্যারেঞ্জ ফার্নিচার, এখানে আরেকটা অপশন আমাদের দেখছিলাম যে এই যে চেস্ট প্ল্যানটা, এটাকে বলা হয় চেস্ট প্ল্যান, এই যেটা। তো এইটা আমি এখানে বসাইছিলাম, এভাবে না বসাই আমি চাচ্ছি এই চেস্ট প্ল্যানটা এখানে বসাবো। আমি এটা একটু দেখা যায়, তাহলে পরবর্তীতে আমরা এই যে এটা এখানে আসবে, আমি চাচ্ছি এখানে আমার আলমিরাটা বসাবো এতটুকু জায়গার মধ্যে। ঠিক আছে, আগে তো আমি এটা কন্ট্রোল করতে পারতেছিলাম না, আমি চাচ্ছি এই জায়গার মধ্যে আমি আলমিরাটা বসাবো। সেই কমান্ডটা কিন্তু আলাদা করে দেয়া আছে, কোনটা, ওয়াইকিওয়ার্ড ডেকোরেশন কম্পোনেন্ট, এরপরে এই যে চেস্ট প্ল্যান, সবাই এখানে এটাতে আছেন। এটা অনেক সময় লাগবে, কেন আমি বলছিলাম যে আমরা যখন ওয়াইকিওয়ার্ড দিয়ে বসাবো তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এটা আপনার পারফেক্ট সাইজে আসবে না, আপনার পছন্দ মতো সাইজে আসতেছে না, বা যেখানে বসানোর দরকার সেখানে আসতেছে না। তখন আপনাকে এটা কি করতে হতে পারে, আপনার পছন্দ মতো তৈরি করতে হতে পারে। সাপোজ এটা আমি একটু ডিলিট করে দিই আগে, সাপোজ এটা কিন্তু একদম পারফেক্ট সাইজে চলে আসছে, তাই না, ওয়ালস বরাবর চলে আসছে আর কি। তো আমি সাপোজ এখানে আমার এটা আসতেছিল না, আমি এটা না এখানে চাচ্ছি না, আমি আলমিরাটা এখানে ইউজ করবো। আমি যাচ্ছি আলমিরা দিব এখানে, এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গায় একটা আলমিরা ইউজ করবো। ঠিক আছে, এবং অথবা এখানে ইউজ করবো, দুই জায়গায়। তাহলে একটা নির্দিষ্ট সাইজে আমি আলমিরাটা বানাতে চাচ্ছি, তখন আপনি ওয়াইকিওয়ার্ডসে আসবেন, ডেকোরেশন কম্পোনেন্ট আসবেন, চেস্ট প্ল্যানে আসবেন। ঠিক আছে, চেস্ট প্ল্যান, এটাকে বলে চেস্ট প্ল্যান। এই যে চেস্ট প্ল্যানে ক্লিক করবেন, এরপরে এখানে একটা জিনিস আপনি স্ট্যান্ডার্ড করে দিতে পারেন, সেটা হচ্ছে থিকনেস। যে আমি থিকনেসে ক্লিক করলে দেখবেন এখানে কত আছে, ওদের স্ট্যান্ডার্ডে 23 ইঞ্চি সামথিং। আমাদের দেশে সাধারণত 2 ফিট হয় আর কি, 24 ইঞ্চি হয়। তো এটা 23 ইঞ্চি সামথিং আর 24 ইঞ্চির মধ্যে তেমন ডিফারেন্স নাই। তারপর আপনি যদি চান যে আমি এটা 24 ইঞ্চি করবো বা 18 ইঞ্চি করবো, তাই না, আপনি এখানে থিকনেস চেঞ্জ করে দিবেন প্রথমে। ওকে, এরপর কি চাই, ফার্স্ট পয়েন্ট, দেন আমি বলছি আমার আলমিরাটা এখানে হবে, এই জায়গায় হবে। তাহলে আমাকে এখানে দুইটা জায়গায় ক্লিক করলে হবে, একটা এখানে আর একটা এখানে। ঠিক আছে, এবং ক্লিকটা অবশ্যই ওয়ালের মধ্যে করবেন না। ওয়ালের মধ্যে ক্লিক করলে কি হবে, আলমিরার লাইনটা ওয়ালের মধ্যে ঢুকে যাবে। তাহলে কি করবেন, ওয়াল থেকে একটু ভিতরের দিকে করবেন। ঠিক আছে, যে আমি ভিতরে ক্লিক করলাম। ঠিক আছে, আর যদি আমি স্ট্রেট রাখতে চাই অটো মোড অন করবো। এরপর কতটুকু আসবে, সাপোজ আমার এই যে এই পর্যন্ত এনে এখানে ক্লিক করবো, একটু ভিতরে রাখলাম। ঠিক আছে, দুইটা পয়েন্টে ক্লিক করলাম। এরপরে আরো পয়েন্ট চাচ্ছে আমার, এখন আর পয়েন্টের দরকার নাই, দুইটা এই বরাবরই দরকার। এরপরে এন্টার করবেন,
আমার এই যে এটা বসে গেছে, ঠিক আছে। এরপর কোন দিকে বসাবো, আমি যে লাইনটা টানছি তার বামে বসবে না ডানে বসবে, তাই না? কোন দিকে বসবে, অবশ্যই ডানে। ডানে এনে তারপর ক্লিক করতে হবে। আচ্ছা, আমার এটা চেস্ট প্লেনটা বসে গেছে। ওকে, আমি বলছিলাম এখানে এখান থেকে এখানে একটা দিতে, তাহলে আমি আবার কি করব, ওই কমান্ডে ঢুকবো, আমি স্পেস বার চাপলে ওখানে ঢুকে যাবে। অথবা ওটার শর্টকাটটা মনে রাখতে পারেন, ডেকোরেশন কম্পোনেন্ট চেস্ট প্লেনের শর্টকাট কি ওয়াইজি, ঠিক আছে। ওখানে যে এটা ওয়াইজি মনে রাখতে পারেন, যদি মনে না থাকে ডেকোরেশন কম্পোনেন্ট আসবেন, চেস্ট প্লেন আসবেন, ক্লিক করলাম। আমি বলছিলাম এই পয়েন্ট থেকে একটু ভিতর থেকে ওয়ালের ভিতরে ক্লিক করবেন, ওয়াল লাইনের উপর ক্লিক করবেন না, ওয়াল লাইনের উপর ক্লিক করলে ভিতরে ইয়াতে চলে যাবে ওয়াল লাইন, এই যেখান থেকে এই পর্যন্ত অথবা এই পর্যন্ত ক্লিক করলাম। ওকে, এরপর এন্টার দিতে হবে দুইটা ক্লিক করার পর। এরপর কোন দিকে বসাবেন, না এখানে এটা ডিজাইন নাই, এটাই চেস্ট প্লেনের ডিজাইন, এটাই, এখানে আর কোনো ডিজাইন নেই। এটা হচ্ছে কি এইগুলা যেগুলো দেখাচ্ছে, এগুলা কি দেখাচ্ছে, কাপড়ের হ্যাঙ্গার, তাই না? এটার কোনো স্টাইল নাই, এটাই আছে আর কি। ওকে, জাস্ট ওই আপনার ওইগুলো একটু চেঞ্জ হচ্ছে, জাস্ট এই যে হ্যাঙ্গার গুলো আর কি। এরপর ক্লিক করলাম, ঠিক আছে। এই প্রসেসে আপনি ইউজ করতে পারেন। সাপোজ আমার এখানে যে চেস্ট প্লেনটা নাই, আমি এখানে চেস্ট প্লেনটা দিতে চাচ্ছি কোথায়, এই জায়গায় আমি একটা আলমিরা বসাতে চাচ্ছি, ঠিক আছে, এইখান থেকে এখানে। তাহলে আমি কি করবো, ওয়াই জি লিখে এন্টার করলাম। ফার্স্ট পয়েন্ট যেখান থেকে শুরু করতে চাই সেখানে একটা ক্লিক করবো। আর আমার ওই যে অবজেক্ট স্ন্যাপ করে গেছে আর কি, অবজেক্ট স্ন্যাপ করা তো ওখানে চলে গেছে, এই জন্য অবজেক্ট স্ন্যাপটা একটু মাথায় রাখতে হবে যে যাতে কাছাকাছি স্ন্যাপ না করে আর কি। এরপর এখান থেকে এখানে, এরপর এন্টার দিব, ঠিক আছে, একটা আলমিরা বসা। আচ্ছা, অনেক সময় এরকম আলমিরা থাকতে পারে যে এটা তো শুধু একদিকে, তাই না? আপনার আলমিরা এরকম থাকতে পারে এল শেপের, মানে এখন অনেকে কি করে এরকম বানায়, ওয়াল ক্যাবিনেট গুলো এরকম বানায়, এল শেপের বানায়। অনেক সময় ড্রেস রাখার জন্য কি এটা বিশাল একটা কি এরকম করে আসে আর কি। আবার অনেক সময় শুধুমাত্র ড্রেসের জন্য একটা ছোট করে কি রুম থাকতে পারে, যে ড্রেসিং রুম বলি আমরা, তাই না? যেটা হোক আর কি, যেমন এটা কি, এটা এখান থেকেও ক্যাবিনেট আছে, এদিকেও ক্যাবিনেট আছে, এ পাশেও ক্যাবিনেট আছে, তাই না? তার মানে কি কোন শেপের, ইউ শেপের একটা ক্যাবিনেট। তাহলে এই ধরনের ক্যাবিনেট গুলো আপনি ওই একটা কমান্ড দিয়ে দিতে পারবেন। আমি যদি এখানে জাস্ট র্যান্ডম দেখানোর সুবিধার্থে এখানে দেখাচ্ছি আর কি। আমি চাচ্ছি এখানে এল শেপের একটা ক্যাবিনেট ইউজ করতে, এই জায়গা থেকে এই দিকে এসে এভাবে থাকবে, ঠিক আছে। তখন আমরা ওই একই কমান্ড ইউজ করবো। থিকনেস হচ্ছে যে ক্যাবিনেটের থিকনেস, এই যে এটা এখান থেকে এটা থেকে এই পাশটা কতটুকু হবে, আর লম্বা তো আমি যতটুকু দিচ্ছি ততটুকু হচ্ছে, ওটা হচ্ছে থিকনেস হচ্ছে এটা এখান থেকে এখানে। তাহলে আমি এল শেপে দিতে হলে কি করব, ওয়াই জি লিখে এন্টার করলাম। এরপর এখান থেকে শুরু করব বলছিলাম, এখান থেকে এসে এখানে আসবে, এরপর এখান থেকে আবার ক্লিক করবো। এখন আমরা এন্টার দিচ্ছি না, মানে আমি যেদিকে যেতে যাবে সেদিকে ক্লিক করলাম, এখন এল শেপ হয়ে গেছে, তাই না? এরপর এন্টার দিব। আমার এই এল শেপের ক্লোজেটটা যেদিকে দিতে চান সেদিকে মাউসটা এনে ক্লিক করবেন। ইউ শেপের দিতে চাইলে কি করতে হবে, ইউ শেপের সেম ওয়াইজি এন্টার। এখন থিকনেস যদি কমাতে চাই, সাপোজ আমি চাচ্ছি 20 ইঞ্চি দিতে, থিকনেসের জন্য থিকনেসে ক্লিক করলাম, 2 ইঞ্চি এন্টার করলাম। এখন আমি চাচ্ছি আমার জাস্ট র্যান্ডম বোঝার সুবিধাটা আমি দিচ্ছি আর কি। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এদিকে একটা ক্লিক করলাম, এদিকে একটা ক্লিক করলাম, ঠিক আছে। এই বরাবর চাচ্ছি আমি, ঠিক আছে। এটাকে রেফারেন্স ধরে ট্র্যাক করলাম, ক্লিক করলাম। তাহলে আমার ইউ শেপ যেখানে আমার ক্রসেট হওয়ার কথা সেখানে আমি 3টা লাইন ক্লিক করলাম, এন্টার দিলাম, আমার এটা ক্রসেটটা কি এখন যে লাইন বরাবর আসছে তার ভিতরে হবে না বাইরে হবে সেটা ডিফাইন করতে হবে, তো এরপরে ক্লিক করবেন। তাহলে এইভাবে ইজিলি আপনি কি এই কমান্ডটা দিয়ে ক্লসেট গুলো বসাতে পারবেন, এল শেপ হোক, যে শেপের হোক, যে সাইজের হোক, ঠিক আছে। সেটা যে সাইজের হোক, মানে ছোট হোক, লম্বায়, বড় হোক, আপনি কমান্ড ইউজ করবেন কোনটা, ডেকোরেশন কম্পোনেন্ট চেস্ট প্লেন। ওকে, পারবেন তো নাকি? আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখা শেষ করে আজকে, সেটা হচ্ছে যেমন এখানে তো আমি দরজা দিছি, তো আমার এখানে দরজা, আমরা তো হোল কিভাবে ক্রিয়েট করবো সেটা দেখাছিলাম না, অটো হোল ক্রিয়েট করতে কোথায় যেতে হয়, এখানে আমি একটা দিতে চাচ্ছি কি, এখানে আমি একটা ওপেনিং দিতে চাচ্ছি, ওপেনিং, বা আমি এখানে বলছি এখান থেকে এই পর্যন্ত 6 ফিটের একটা ওপেনিং থাকবে, সেখানে আমি পর্দা ইউজ করবো, তাই না? তো আমি অটো হোল, এখানে অটো হোলের একটা অপশন দেখিয়েছিলাম, কোথায়, ওয়াই কি হচ্ছে
কোথায় ওয়াল এন্ড কলামে, তাই না? উইন্ডো এন্ড ডোর না ওয়াল এন্ড কলাম? হ্যাঁ, উইন্ডো এন্ড ডোরে। এই যে উইন্ডো এন্ড ডোরে এখানে এসে অটো ওপেন হোল, এইচও, ঠিক আছে? অটো ওপেন হোল, এইচও, এটাতে দিলাম। আমি চাচ্ছি হোল এন্ড পেয়ার উইথ কয় ফিট বলছিলাম? 6 ফিট, 6 12 72। কোথায় দিব? মাঝখানে হোল এন্ড মিডল ওয়াল দিলাম, ওকে দিলাম। এই যে মিডলে ক্লিক করলাম, একটা কি নাইলে আপনাকে ওটা ট্রিম করতে হইতে আর কি, তাই না? এটা দিয়ে আমি একটু সহজে কি করতে পারতেছি, হোল করতে যাচ্ছি। এখন এখানে আমি একটা পর্দার মতো একটা স্টাইল দিতে যাচ্ছি, পর্দা দিব, ঠিক আছে? তাহলে পর্দা দেওয়ার জন্য ওয়াইকিওয়ার্ডস একটা কমান্ড আছে, ওটার ওয়াইকিওয়ার্ডস ডেকোরেশন কম্পোনেন্ট কার্টেন প্ল্যান, ঠিক আছে? এই যে চেস্ট প্ল্যানের নিচে একটা কার্টেন প্ল্যান, কার্টেন প্ল্যানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি কোড থেকে কোন দিকে, এই যে এখান থেকে এখানে আমি দুইটা পয়েন্টে ক্লিক করলাম। দুইটা কোথায় ইয়ে হবে সেটা দেওয়ার পরে এন্টার দিতে হবে। মানে যে আমার একটা ব্লক আসতেছে, ঠিক আছে? যে লাইন বরাবর দিচ্ছি সেটা বাই দিকে হবে না এদিকে হবে সেটা আমাকে ডিফাইন করতে হবে কি, ঠিক আছে? তাহলে আমি চাচ্ছি এটা হচ্ছে ডোর এন্ড উইন্ডোতে, তো এইচও, এটা মনে রাখতে পারেন, এটা শর্টকাট এইচও। হ্যাঁ, কোথায় সেম ওটাতে কমান্ড ওখানে দিতে পারেন, যে এখানে ডেকোরেশন কম্পোনেন্ট চেস্ট কার্টেন প্ল্যান দিলাম। এরপরে এই পয়েন্ট থেকে সাধারণত কোন দিকে হয়, পর্দা কোন দিকে হয়? হ্যাঁ, কোথায়? এখানে দিলাম, যেদিকে হয় আর কি সেদিকে দিতে হবে আর কি। ক্লিক করলাম, এরপর এন্টার দিলাম, ঠিক আছে? ওটা তো এইভাবে এভাবে থাকে আর কি, নাকি এভাবে ক্লিক করবে। তো নর্মালি এখন সাধারণত কি করে, পর্দা সাধারণত কম ইউজ করে আর কি। আচ্ছা, কিন্তু এখানে আমরা, হ্যাঁ, এখানে যেমন আমি দিলাম। এখন এই যে লোকেশনটা কোথায় হচ্ছে সেটা নির্ভর করতেছে আপনি কোথায় ক্লিক করতেছেন সেটার উপর। দেন আমি ওয়াইকিওয়ার্ডস আসলাম, ডেকোরেশন কম্পোনেন্ট আসলাম, কার্টেন প্ল্যানে আসলাম। এখন আমি যদি এই পয়েন্ট থেকে ক্লিক করি, যে বাইরের পয়েন্টে ক্লিক করলাম, বাইরের পয়েন্টে ক্লিক করলাম, এন্টার দিলাম, তাহলে আমার যদি ইয়েটা কোথায় চলে আসছে, বাইরে আসছে, তাই না? আমি যদি এদিকে ক্লিক করে দেখবেন মাঝখান বরাবর আসতেছে, মানে ভিতরে যে ওয়ালের ভিতরে আসতেছে। আমার লাইনের বাম পাশে না ডান পাশে এটা আমি ডিফাইন করতে পারতেছি। আপনি যদি বাইরের দিকে ভাবে দেখাতে চান তাহলে ওই যে পয়েন্ট আমি কোথা দিছি, লাইনটা টানছি বাইরের পয়েন্ট থেকে, তারপর এইদিকে আমি ক্লিক করতে পারি, ঠিক আছে? তাহলে বোঝা যাবে কি কার্টেনটা ওয়ালে বাইরে আছে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ওই যে এখানে তো বাইরে থাকে না, এখানে ক্ষেত্রে সাধারণত কি, যেহেতু দরজা নাই এখানে মিডলে রাখে, যেহেতু আমার এটা বড় জায়গা, সেই ক্ষেত্রে মিডলে রাখে। জাস্ট আমি বাইরে করা, যেমন এই যে ওয়ালের ক্ষেত্রে, এই যে দরজার ক্ষেত্রে তার মিডলে রাখার অপশন নাই, কেন? ওখানে আমার দরজা আছে, তখন আমার বাইরে রাখতে হয়, ঠিক আছে? কি না, মুভ করে তখন দেওয়ার সময় এইভাবে দিবেন। মিডলে করার সময়ের জন্য কি করবেন, মিডলে দেওয়ার জন্য আমি এই যে উইন্ডোতে আসলাম, সরি ডেকোরেশন কম্পোনেন্ট আসলাম, চেস্ট কার্টেন প্ল্যান আসলাম। আমি যে পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, এটা কোথায় ক্লিক করতে হবে সেটা উপর নির্ভর করে এন্টার দিলাম। এই পাশে অথবা এই পাশে নাকি এই পাশে লাইনটা দেখেন এখন মিডলে দেখা যাচ্ছে। আপনি যদি এখানে ক্লিক ওইদিকে দেন বাইরে, এখানে ক্লিক করেন কি ভিতরে দেখাচ্ছে, ওকে? এখানে একটা অ্যারো দেখা যাচ্ছে, এই অ্যারোটা কি মিন করে বলেন তো? মানে আপনার পর্দাটা কোন দিকে বাস হবে, তাই না? অ্যাকচুয়ালি তাহলে আমরা ওইদিকে বাস করবো না এদিকে বাস করবো, তাই না? এটা এই জন্য তখন আপনাকে ক্লিক করতে হবে কোন দিক থেকে শুরু করতে হবে। আমি যদি কার্টেন প্ল্যান এদিক থেকে শুরু করি, হ্যাঁ, এই ক্ষেত্রে তো অপশন নাই আর কি, এটা তো থাকতে পারে কিন্তু এই ক্ষেত্রে অপশন নাই। এটা এত বেশি গুরুত্বপূর্ণ না, মানে কোন দিকে হবে এটা যা দেখানো, যেখানে একটা পর্দা হবে। এটা আমাদের এত ডিটেলস আপনি যেমন এখন আমার কোথায় ওয়ালের বাইরে মাঝখানটা যখন ক্লিক করছি ঠিক ওয়ালের বাইরের পাটে আসতেছে, ঠিক আছে? কিসের এগুলা? হ্যাঁ, এগুলা কালার চেঞ্জ করতে হলে দেখেন, এগুলা কিন্তু আমি যখন ফ্রিজ সিলেক্ট করতেছি এগুলা অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট করছে। ফার্নিচারের জন্য আমি কোন লেয়ার ক্রিয়েট করছি? করি নাই, অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়েছে। এটা কালারটা কোথেকে আসছে? অটোমেটিক কালার আসছে। এই অটোমেটিক কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান একটা অপশন, সেটা হচ্ছে আপনি এখানে চেঞ্জ করলে করতে পারেন। যখন করছি তখন যে কিছু কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এছাড়াও যে কিছু কালার চেঞ্জ হয়েছে। আর যদি আপনি মানে কি পার্মানেন্টলি চেঞ্জ করতে চান তাহলে কোথায় যেতে হবে? ইউজার প্রেফারেন্সে। ইউজার প্রেফারেন্সে এসে কোথায় ফার্নিচারের কিছু আছে এখানে,
এটা হলুদ কালার না, এটা হচ্ছে কি কালার? এই যে এখানে লেয়ার কালারটা চেঞ্জ করবেন, ফার্নিচার লেয়ার কালার, ফার্নিচার হ্যাচ কালার, এখানে চেঞ্জ করে দিলে কি ইয়ার মতো চেঞ্জ হবে আর কি। স্যানিটারি কালার, স্যানিটারি কোনটা আসছে? স্যানিটারি কালারে যে এটা আসছে, তাই না? তো এটা এটা এখানে হয়তো মনে হচ্ছে এটা আমরা ফার্নিচারকে অত বেশি হাইলাইট করি না, ঠিক আছে? কারণ ফার্নিচার আমাদের প্ল্যানটা ওইটাতে ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা এটাকে এডিট করতে পারি। আমি বলছিলাম কি ব্লক এডিটর আমি আগামী ক্লাসে দেখাবো। এটাকে ডাবল ক্লিক করে ওকে করে, কারণ আমি চাইলে এটাকে পুরাটাকে কালার চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? আমি পুরাটাকে কি করতে পারবো, এখানে কালার চেঞ্জ করে দিতে পারি আর কি। ওকে, এটা জাস্ট আমি বলে দেখছেন না পুরাটা কালারটা কি, এটা হচ্ছে ব্লকটাকে চেঞ্জ করে দিচ্ছি পুরা, ঠিক আছে? এটা হচ্ছে ব্লক এডিটরে গিয়ে আমি এই যে বললাম এডিট আমরা করতে পারবো। এডিট আমরা অনেক ধরনের এডিট করতে পারবো। আমি বিভিন্ন কালার পারবো, এটা বলতেছে। এটা এডিট ক্লাসে যখন আমি যে আপনি বলছেন পুরাটা না করে আপনি চাচ্ছেন কি শুধুমাত্র এই যে এদেরকে মানুষটাকে, মানুষের এটা এত বেশি কি যে মানুষের জুতা, তাই না? এই জুতা দেখা যাচ্ছে, জুতার কালার করে দিতে চাচ্ছেন একটা, হোয়াইট হলে তার দেখা যাবে না, ঠিক আছে? অথচ এটার কালার দিতে চাচ্ছি আমি একটু হোয়াইট হলে তো ইয়াতে ব্ল্যাক ব্ল্যাক ইয়াতে হোয়াইট আসবে আর কি, ব্ল্যাক আসবে। আমি এখানে যদি হোয়াইট দিই তাহলে ওখানে কি আসবে, যে এখানে এই যে এখানে যে হোয়াইট হচ্ছে দেখছেন, যখন প্রিন্ট দিবেন তখন কি আসবে, তখন ব্ল্যাক আসবে, দেখা যাবে ব্ল্যাক আসবে আর কি তখন। কারণ আমি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট, তখন সে হোয়াইটটাকে হোয়াইটের মধ্যে তখন ব্ল্যাক কি দেখা যাবে, এটাকে ব্ল্যাক দেখা যাবে, যে ব্ল্যাক, ঠিক আছে? কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে এই যে লাইন ওয়েটটা কোত্থেকে আসছে, তাই না? এই লাইন ওয়েটটা হচ্ছে আমি যদি সিলেক্ট করি ফার্নিচারের লেয়ার থেকে আসতেছে, ঠিক আছে? ফার্নিচার যেন সে অটোমেটিক লেয়ার ক্রিয়েট করছে না, দেখেন আমার এখানে ফার্নিচারের লেয়ারটার লাইন ওয়েট কত আছে, এই যে ফার্নিচারের ডিফল্ট দেয়া আছে, ঠিক আছে? লাইন ওয়েট কত কিস আছে, ডিফল্ট আছে। আপনি চাইলে আমি চাচ্ছি এটা একটু কম দিতে, আমরা সাধারণত ফার্নিচারের কি লাইন ওয়েটটা বেশি দিতে চাই না, তাহলে এটাকে একটু কমাই দিবেন। ওকে, এগুলা আমরা ওয়ালের ক্ষেত্রে আমি বলছিলাম 0.30, তাই না? এই যে আমি এখানে ওয়ালের ক্ষেত্রে 0.30 কথা বলছিলাম, 0.30 হাইলাইট করবো, কলাম গুলা যখন দিব, ওয়াল গুলা দিব, বাকিগুলা থেকে কম থাকবে প্ল্যানের ক্ষেত্রে, ঠিক আছে? প্ল্যানের ক্ষেত্রে আমরা হাইলাইট করবো কাকে, ওয়াল এবং কলাম লাইন গুলাকে, কলাম। যেমন এখানে যে আমরা যদি এখানে ক্লিক করে দেখেন, এখানে হাইলাইটেড থাকবে হচ্ছে এটা, এখানে আমি এটা যদি অন করে দেখছেন যে ওয়াল হাইলাইট করছি কাকে, ওয়ালকে, দেখছেন এই যে ওয়াল গুলা হাইলাইটেড, মানে ব্যাড বেশি, কিন্তু ফার্নিচার গুলা কি ফার্নিচারের লাইন ওয়েট কম। এই যে কলাম গুলাকে হাইলাইট করছি যাতে কি এটা হচ্ছে আমার মেইন ইয়া, ও আদার্স গুলা কি আদার্স গুলা একটু হালকা থাকবে। এখানে যদি খেয়াল করেন এই যে ফার্নিচার এটা এটা যে লেয়ার যেমন ওরা এখানে কি হ্যাশ লেয়ার বলছে, যদি তো লেয়ার মেনটেন করার সময় কিন্তু কি দেখছেন এটা একটা লেয়ারে আবার এটা অন্য একটা লেয়ারে, তাহলে প্রবলেম আছে। একই ধরনের অবজেক্ট যদি আপনি এক এক লেয়ারে করেন পরবর্তীতে আমরা প্রবলেমে পড়বো। কখন কিছু ক্ষেত্রে আমি মনে হচ্ছে যে আমার এখান থেকে ফার্নিচার গুলো আমি রাখতে চাচ্ছি না মানে কি ওই লেয়ারটা অফ করতে যাচ্ছি, আমরা এই যে অফ এটাতে ক্লিক করলাম, কোন লেয়ার অফ হয়েছে, হ্যাঁ আমার এখানে আমি যদি খেয়াল করি এখানে এই অপশনটা একটা অপশন আছে সেটিংস এ, আমরা একটু সেটিংস এ দেখে আসার আগে লেয়ার প্রপার্টিজ, সেটিংস অফ, আবার এখানে অফ আছে তারপরে অফ হয় না, আমরা লেয়ার অফ এটা ক্লিক করতেছি, লেয়ার অফ সিলেক্ট অ্যান অবজেক্ট অফ দ্য লেয়ার টু বি টার্ন অফ, এটা লেয়ারটাকে অফ করতে পারতেছে না কেন, এটা ব্লক বানানোর সময় কি করা আছে, মানে আনএক্সপ্লোরেড করা আছে আর কি, লেয়ার 0 হ্যাজ বিন টার্ন অফ। এই যে দেখেন এখানে টার্ন অফ বলতেছে কিন্তু এরা থেকে গেছে, তারপরে এখানে যে যখন ট্যাক্সের উপর দিছি ট্যাক্স গুলা চলে গেছে কিন্তু এগুলা কি হচ্ছে না, যাচ্ছে না। এটা কোন লেয়ার আছে, এরা যদি একই লেয়ার থাকতো বা ব্লকটা যদি প্রপারলি থাকতো তাহলে এটা লেয়ারটা অফ হইতো। তো আমি এই জিনিসগুলো বললাম যে আপনি যদি সবকিছু কি না করেন, ওই যে লেয়ার মেনটেন করে তারপর পারফেক্টলি ব্লকিং না করেন তাহলে পরবর্তীতে যখন এডিটে আসবেন তখন প্রবলেম করবেন, ঠিক আছে? তো আমার এখানে যদি দেখেন যে এটাতে আমি চাচ্ছি ফার্নিচার গুলোকে অফ করে দিতে, জাস্ট লেয়ার অফে আসলাম, এটা সিলেক্ট করলাম, সব অফ হয়ে গেছে।
কেন? কারণ আমার অর্গানাইজ করতে হয় না। এটা একটা সুবিধা, অটোমেটিক কি করে, সে অর্গানাইজ করে। ঠিক আছে, যেমন আমার স্যানিটারি এটা কিন্তু সে আলাদা রাখছে, তাই না? স্যানিটারি আইটেম কিন্তু আলাদা, এটাতে যখন ক্লিক করবো তখন স্যানিটারি গুলো অফ হবে। ঠিক আছে, তো লেয়ারের কাজ করার সুবিধা হচ্ছে কোনো ক্ষেত্রে আমার কি এরকম এডিটের ব্যাপারে বা কোনো ক্ষেত্রে আমার লেয়ারটা অফ করা হতে পারে, অথবা লেয়ারের কালার চেঞ্জ করতে হতে পারে। তখন আমরা যদি ওই অবজেক্ট, একই টাইপের অবজেক্ট গুলো একই লেয়ারে রাখি, তাহলে আমার পরবর্তীতে কি হবে, সুবিধা হয়। ঠিক আছে, এই জন্য প্রফেশনালি কাজ করতে হলে অবশ্যই কি মেনটেন করবেন, লেয়ার মেনটেন করবেন। ঠিক আছে, এবং এই যে লাইন ওয়েট দেখছেন, আমি এখানে যে দেখালাম যে লাইন ওয়েটটা এখানে কত আছে, আমি যদি একটু খেয়াল করি, এখানে ওয়ালের এটা কোন লেয়ারে ওয়ালে আছে, ওয়াল গুলো কোন লেয়ার আছে দেখি একটু, ওয়াল গুলো ওয়াল লেয়ার আছে। ওকে, আমরা যদি লেয়ার প্রপার্টিস আসি, ওয়াল কোড নিচে থাকবে, 0.40 দেয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, তো এটা ওইভাবে মোটা হয়ে আসবে প্রিন্ট। ওইটা তো আমরা প্রিন্টে যখন যাবো তখন একটা অপশন আছে, আমি যখন এটাকে প্রিন্ট দিব, কন্ট্রোল পি, ওকে, জাস্ট র্যান্ডম দেখানোর জন্য দিচ্ছি আর কি। তারপরে এই যে এখানে একটা অপশন আছে, প্লট অবজেক্টস লাইন ওয়েটস। ঠিক আছে, প্লট অবজেক্ট লাইন ওয়েটে কি আছে, চেক মার্ক করা আছে, এগুলো আমি ইয়ার সময় দেখবো আমি। ঠিক আছে, এখানে আমি পিডিএফ দিলাম, দেখলাম আমার এখানে যেগুলো মোটা হয়ে আসছে, ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করা আছে, সেজন্য ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে আর কি। প্রিন্ট নিয়ে অনেক কথাবার্তা আছে, এগুলো পরে বুঝবো। আমি যদি এটা উঠাই দিই, প্লট অবজেক্ট লাইন ওয়েট, এটা দিলাম, ওকে দিলাম, এখন কি লাইন ওয়েট না, এখন কি লাইন ওয়েটটা আসছে প্রিন্টে, ওই যে বললাম আমি লাইন ওয়েট ওখানে দেওয়া আছে, প্রিন্টের সময় আমি এটাকে আবার কি ইয়া করতে পারি। এই জন্য লেয়ারে যদি লাইন ওয়েট দিয়ে রাখেন, এখানে জাস্ট অন করে দিলে যাদের যাদের মোটা আছে তারা কি হবে, মোটা প্রিন্ট হয়ে আসবে। ঠিক আছে, তো এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলবো পরে, জাস্ট আমি বোঝার সুবিধাতে দিলাম আর কি। আমার এখানে কিন্তু লাইন ওয়েট আছে, সেটাকে আমরা আবার অন অফ করতে পারতেছি কোথায় গিয়ে, প্রিন্টে গিয়ে। তো আমরা এমন ভাবে লাইন ওয়েটটা দিব যাতে প্রিন্টের সময় আবার কোনো কিছু কি করতে না হয়, চেঞ্জ করতে না হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে প্ল্যানের ক্ষেত্রে আমরা প্রেফার করি হচ্ছে কি, প্ল্যানের ক্ষেত্রে ওয়াল লাইন গুলা এবং কলাম যদি থাকে, কলামের লাইন গুলা কি মোটা রাখতে। যেমন এই প্রজেক্টে 0.4 রাখছে, 0.4 হলে একটু বেশি মোটা হয়, আর 0.35 বা 0.3 রাখবেন, তাহলে একটু কি মোটামুটি থাকে আর কি। তাও সমস্যা না, 0.4 হইলেও কি অত বেশি আনা আর কি। ঠিক আছে, এবং অ্যারেঞ্জমেন্টটা যেমন এগুলা কিন্তু এই যে ফার্নিচার লেয়ারে রাখছে, দেখছেন ফার্নিচার লেয়ার, অ্যারেঞ্জমেন্টটা যাতে আপনি ইয়া করেন, কিন্তু এটা আর এটা কিন্তু একই লেয়ারে নাই। ঠিক আছে, ব্লকটা বসানোর সময় কি করে নাই, লেয়ারটা মেনটেন করে নাই আর কি, যেটার কারণে পরবর্তীতে আমি কি প্রবলেমে পড়তেছি। দেখছেন এটা ইলাস্ট্রেটেড ফার্নিচার, এটা এটা আবার 0 লেয়ারে, এক এক লেয়ারে রাখলে কি ওয়াইকিওয়াস দিয়ে আবার তো ঝামেলা নাই। এটা তো ওয়াইকিওয়াসের সুবিধার কথা বলছি, কিন্তু এগুলো ওয়াইকিওয়াস দিয়ে করা না। আমি আগামী ক্লাসে আমরা দেখবো কি কিভাবে আমরা ট্রেডিশনালি বসাবো ওয়াইকিওয়াস ছাড়া। তখন আপনাকে অবশ্যই ফার্নিচারটা বসানোর সময় কি করতে হবে, ফার্নিচারের জন্য একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, ওই লেয়ারে বসাবেন। ঠিক আছে, এটা তখন আপনাকে ম্যানুয়ালি করতে হবে, কিন্তু আমরা ওয়াইকিওয়াস দিয়ে আমাকে লেয়ারও ক্রিয়েট করতে হচ্ছে, আবার অর্গানাইজও করতে হচ্ছে, অটোমেটিক অর্গানাইজ হচ্ছে। কিন্তু ওয়াইকিওয়াসে একটা অসুবিধা, সেটা হচ্ছে ফার্নিচার গুলো আপনার সবসময় পারফেক্ট সাইজে নাও আসতে পারে, কারণ আপনাদের রুম সাইজের সাথে স্ট্যান্ডার্ড মিল নাও থাকতে পারে কি। ঠিক আছে, তারপরে যতটুকু বসানো সম্ভব বসানোর পরে বাকিগুলো আমরা এদিক ওদিক কি মুভ এডিট করে দিব আর কি। এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আমরা পরে দেখবো, কাপবোর্ড বা এগুলা নেক্সট আগামী ক্লাসে দেখবো আর কি। আমরা আগামী ক্লাসে কিভাবে ব্লক গুলা বসাবো, ব্লক এডিট করবো, এটা দেখবো।